আচ্ছা বেশ, আজকে আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনস বেসিক যে চ্যাপ্টারটা একটা হচ্ছে বাকি ছিল, ওই ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা বাকি ছিল না, ওটা আমার হয়ে গেছে। কিন্তু ওই চ্যাপ্টারটা অনেকে হচ্ছে পড়িসনি বা হচ্ছে তোর পড়া হয়নি, তখন অনেকে আসিসনি। সো সেই রেসপেক্টে অনেকের হচ্ছে তোর ওটা বাদ পড়ে গেছে। তো আমি আজকে ইউনিট অ্যান্ড ডাইমেনশনটার একটা বলতে পারিস যারা পড়েছিস তাদের জন্য রিভিশন ক্লাস, আর যারা হচ্ছে তোর পড়িসনি বা যারা হচ্ছে তোর মানে পরে ভর্তি হয়েছিস বা পড়িসনি বা নিটেরও কিছু জন আছিস তারা ভর্তি হচ্ছিস, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি তাদের জন্য একটা ক্লাস আজকে নেব। সেটা হচ্ছে তোর ওই ফান্ডামেন্টাল ফিজিক্স ইউনিট অ্যান্ড হচ্ছে মেজারমেন্টস। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোর আমার বেসিক ইয়ে, ঠিক আছে। আমার হচ্ছে তোর আমি কি কি পড়াবো সেই জিনিসটা বলে দিয়েছি, যে হোয়াট ইজ ফিজিক্স, রিলেশনশিপ উইথ ডিফারেন্ট সাবজেক্টস টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইন হচ্ছে ফিজিক্স। এখানে তার একটা চার্ট করা আছে। হ্যাঁ, এখানে চার্টটা একবার হচ্ছে তো দেখে নে যে কি কি জিনিস আমি পড়াবো। তো ফার্স্ট চ্যাপ্টারটার ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টারটা যদি বলি, তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা ছোট্ট পারা চ্যাপ্টার হতে পারে, কিন্তু এই চ্যাপ্টারটার যে কোনো এক্সামের ওয়েটেজ কিন্তু অনেকটা। মানে এবারেও যদি নিটের দেখিস, নিটের কোশ্চেনে, তাহলে মোস্ট প্রবাবলি দুটো বা তিনটে, আমার ঠিক মনে পড়ছে না, দুটো বা তিনটে কোশ্চেন, দুটো কোশ্চেন আমি একদম কনফার্ম, মনে হচ্ছে তিনটেও হতে পারে। তো এই একটা চ্যাপ্টার থেকে এখান থেকে দেখ তিনটে কোশ্চেন পেয়ে যাচ্ছিস, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারের ইউনিট অ্যান্ড ডাইমেনশনস, ইউনিট ইউনিট কাদের পাবো, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, যারা যে কোনো অ্যানি ফিজিক্যাল কোয়ান্টিটি তাদের আমরা ইউনিট পাবো। এবার সেই ইউনিটটা যে আমরা যখন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে পড়বো সেটা কেবলমাত্র এই চ্যাপ্টারতে পড়বো তা নয়। আমরা ক্লাস 11-এর ফার্স্ট যখন এখান থেকে শুরু করলাম ফিজিক্সটা, দিয়ে আমি লাস্ট দিন, যেদিন আমরা হচ্ছে তোর একদম শেষ চ্যাপ্টার বোধ হচ্ছে কমিউনিকেশনস বা একটা ইলেকট্রনিক্সের একটা চ্যাপ্টার আছে, সেই দিনের শেষ যে টপিকটা পড়বো সেই দিন পর্যন্ত কোনো না কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমি হচ্ছে তোর পড়ে যাবো, ফান্ডামেন্টাল বলছি, ফিজিক্যাল কোয়ান্টিটি আমি পড়ে যাবো। তো তাদেরও আমি ইউনিট কিছু না কিছু হচ্ছে পাবো, বিভিন্ন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস ডিফারেন্ট আমরা ইউনিট হচ্ছে পাবো, ঠিক আছে। তো ইউনিট এবং হচ্ছে ডাইমেনশনস, এবং ডাইমেনশনস হচ্ছে তোর পাবো, ইউনিট যেহেতু পাবো ডাইমেনশনসও পাবো। তো ডাইমেনশনস মেনলি তোদের বার করতে দেয়, বিভিন্ন অড জিনিসগুলোর বার করতে দেয়। আমি এখানে যেগুলো বোঝার জিনিস সেইগুলোকে আমি একটু হচ্ছে বেশি ফোকাস করব, আর যেটা আমাদের, যেটা আমরা জাস্ট মোটামুটি একটা পড়লে বা ইয়ে করলেই হয়ে যাবে, সেইগুলোকে কিন্তু আমি অতটা ফোকাস করব না, ঠিক আছে। যেমন এই যে সিগনিফিকেন্ট ফিগার আছে, সিগনিফিকেন্ট ফিগার্স কতগুলো হচ্ছে রুলস তোকে মনে রাখতে হবে। প্রত্যেকটা বইই দেখবি কম বেশি 6 থেকে 7টা করে হচ্ছে রুলসটা লেখা থাকে, এবং তাদের একটা করে এক্সাম্পল দিয়ে সেগুলোকে হচ্ছে তোর বুঝিয়েও দেয়, ঠিক আছে। সো এই সিগনিফিকেন্ট ফিগারটা আমরা বই থেকেই আমি পড়ে নেবো, আমি কিছু কিছু জিনিস হচ্ছে বলে দেবো, ঠিক আছে। আমারও এইটা সবসময় যে আমারও মনে থাকে তা থাকে না, ঠিক আছে। এবার প্রবলেম বললে সেগুলো মনে পড়ে যায়, কিন্তু আমি এইটা মানে গুছিয়ে বলতে গেলে আমাকে ওই পরপর পয়েন্ট পয়েন্ট দেখে দেখে আমাকে বলতে হয়, ঠিক আছে। সুতরাং এইটা আমি অতটা ইয়ে করবো না, একটা দুটো হয়তো এক্সাম্পল দিয়ে আমি যেটুকু মনে আছে আমি সেইটুকুর ওপর বেস করে বলবো, ঠিক আছে। আমাদের মেনলি এখানে যেগুলো বোঝার আছে সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে বোঝার আছে, এরর্স ইন মেজারমেন্ট, এরর মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি সেইটুকু হচ্ছে তোর বোঝার আছে। আর কিছু ফিজিক্সের ফান্ডামেন্টাল জিনিস এইগুলো আমরা হচ্ছে তোর বলবো, ঠিক আছে। প্রথমের দিকে যে টপিকগুলো বলতে পারিস সেইগুলো এই চ্যাপ্টারের হচ্ছে তোর 9 মেনলি এই চ্যাপ্টারের হচ্ছে তোর 4টে টপিক। একটা হচ্ছে তোর বলতে পারি এই জিনিসটা, যেটা হচ্ছে তোর ওই কি বলে, যেটা হচ্ছে তোর একটা টপিক যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোর এই যে দেখ, এইটা, এই যে এই, দাঁড়া একটিবার দাঁড়া তো, পেন্স, আচ্ছা দাঁড়া, ইরেজার, ঠিক আছে। তো এখানে দেখ আমরা যদি বলি তাহলে আমাদের এই চ্যাপ্টারের মেনলি হচ্ছে তোর এই যে এইটা, ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস, ডাইমেনশনস অফ ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস, সিগনিফিকেন্ট ফিগার, এরর, আর একটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। এইবার দেখ বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে যখন জানবি তাদের ডাইমেনশনসও জানবি, এই দুটো বলতে পারিস একটা টপিকই। মেনলি আমার এখানে 4টে টপিক আছে, সিগনিফিকেন্ট ফিগার এটা হচ্ছে 2 নাম্বার, এরর ইন মেজারমেন্ট 3 নাম্বার, আর মেজারিং ইনস্ট্রুমেন্টের 4 নাম্বার। মানে আমার এই চ্যাপ্টারের কোর টপিক হচ্ছে 4টে জিনিস, হ্যাঁ। তো এই 4টে জিনিসকে আমাকে মেনলি হচ্ছে ভালো করে হচ্ছে পড়তে হবে, বোঝা গেছে। তো এই কোর টপিক আমার হচ্ছে তো 4টে, এই 4টে জিনিসকে পড়তে হবে। এর মধ্যে দেখ এই যে মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা আছে, স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্যালিপাস, এইগুলো এই একটা সমস্যা, এই এটা আমি তোদেরকে ওই হোম স্ক্রিনে নিয়ে গিয়ে তখন ইয়ে করে একবার বুঝিয়ে দেবো, হ্যাঁ, একবার দেখে নিবি, বুঝিয়ে দেবো, বা এটা একবার বলে দেবো, একবার দেখে নিবি, এটা একসঙ্গে লেখা আর ইয়ে করা যাবে না, বোঝা গেছে তো? যাই হোক, তো একবার এই টপিকগুলো একবার দেখে নে।
একবার পরপর টপিকগুলো একবার চোখ বুলিয়ে নে, আমি তারপরে হচ্ছে তোর পরপর শুরু করছি। হ্যাঁ, একটিবার দ্বারা একটা বইটা নিয়ে আসি। তাহলে দেখ, প্রথম আমরা বলছি জারি যদি যদি ফার্স্ট আমাদের আছে কি, আমাদের হচ্ছে তোর এটা দেখবি এনসিআরটির বই, এনসিআরটির বইটা এগুলো থেকে বেসিকের জন্য পড়তে পারিস। প্রিভিয়াস এনসিআরটি বইটা যেটা হচ্ছে তোর ফিজিক্যাল ওয়ার্ল্ড বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা পড়তে পারিস, বা এসএল আরোরার বইটা পড়তে পারিস। সেখানে দেখবি হচ্ছে তোর ফিজিক্যাল ওয়ার্ল্ড, রিলেশনশিপ উইথ ডিফারেন্ট সাবজেক্টস উইথ ফিজিক্স, এরকম একটা বেসিক চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো সেইগুলো তোরা আমার আর একটা ক্লাস আমি এই রেসপেক্টে একটা করেছিলাম, তাও আমি হালকা করে একবার বলে দিচ্ছি, সেইগুলো তোরা ওই এসএল আরোরার বই বা এনসিআরটির বই থেকে হচ্ছে পড়তে পারিস। ঠিক আছে, এবার দেখ, যদি বলি ফিজিক্স মানে কি, ফিজিক্স মিনস হচ্ছে তোর ফিজিক্স মানেই যদি বলিস তাহলে হচ্ছে ফিজিক্স মিনস হচ্ছে তোর অবজারভেশনস অফ নেচার, বা হচ্ছে তোর নেচারকে অবজার্ভ করে। তাহলে ফিজিক্স মিনস আমি কি বলতে পারি, অবজারভেশনস অফ নেচার, তাই তো, অবজারভেশনস অফ নেচার। ঠিক আছে, ফিজিক্স মানে হচ্ছে তোর নেচারকে হচ্ছে তোর অবজার্ভ করা। ঠিক আছে, এবং ফিজিক্সের সাথে দেখ সমস্ত সাবজেক্টের কিন্তু হচ্ছে তোর রিলেটেড, তাই না? মানে ফিজিক্স দেখ হচ্ছে ম্যাথের সাথে, ম্যাথেস একটা ফিজিক্সের দেখবি খুব আঙ্গাঙ্গিকভাবে যুক্ত, বা বলতে পারিস হতো ওতপ্রোতভাবে যুক্ত যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ম্যাথ, তাই না? ম্যাথমেটিক্স হচ্ছে তোর বলতে পারিস হচ্ছে ফিজিক্সের হচ্ছে তোর ল্যাঙ্গুয়েজ। মানে আমরা ফিজিক্সের অনেক কিছু জিনিস ম্যাথমেটিক্স ছাড়া হচ্ছে তোর করতে পারবো, তাই তো? এবার ফিজিক্স কি মেনে চলে না, এটা কতকগুলো হচ্ছে লজ এবং প্রিন্সিপাল মেনে চলে। সেটা হচ্ছে তোর আমাদের ইউনিভার্স হচ্ছে মেনে চলে। যেমন ধর, খুব প্রত্যেক দিনকার জীবনে আমাদের যেটা হচ্ছে তোর কি না, ল অফ গ্র্যাভিটেশন অলওয়েজ এখন কাজ করছে। আমরা সব সময় যেটা আমাদের কাজ করছে কি, ল অফ গ্র্যাভিটেশন, LOG, ল অফ গ্র্যাভিটেশন। হ্যাঁ, তো এই জিনিসটা আমার হচ্ছে কাজ করছে, ল অফ হচ্ছে তোর গ্র্যাভিটেশন, তাই তো? তাহলে আমাদের প্রত্যেক দিনকার জীবনের সবচেয়ে যেটা ইম্পর্টেন্স ল, মানে বিভিন্ন যে ডিফারেন্ট ইম্পর্টেন্ট লগুলো আছে সেইগুলো সম্পর্কে জানা, এবং আমাদের কি, ইট ইজ দ্য লজ এবং প্রিন্সিপাল দ্যাট গভর্নস দ্য ইউনিভার্স, বা যেটা হচ্ছে তোর ইউনিভার্সকে হচ্ছে তোর চালিত করছে, তাই তো? এবং আমরা বলতে পারি ফিজিক্স মিনস হচ্ছে তোর নেচারকে হচ্ছে তোর অবজার্ভ কর, ফিজিক্স মিনস হচ্ছে নেচারকে অবজার্ভ কর। হ্যাঁ, এবার আমাদের এই ফিজিক্সের তোকে যদি আমি ধর গল্প করে বলি, সেই জিনিসটা শুনতে এত ভালো লাগে, কিন্তু আমরা যখন এক্সামে চলে যাই তখন আবার তার মধ্যে হচ্ছে তোর অনেক ডিফারেন্স সেট তৈরি হয়। মানে তোকে যদি ধর কেউ, মানে আমাদের ধর সোলার সিস্টেম সম্পর্কে বলে, বা আমাদের ধর ব্ল্যাক হোল সম্পর্কে বলে, কেউ যদি ধর আমাদের ইউনিভার্স সম্পর্কে বলে, ইউনিভার্সে বিভিন্ন গ্রহগুলো কী করে বিভিন্ন মানে অরবিটে তারা কিভাবে প্লেসড আছে, তাদের মধ্যে কী ফোর্স কাজ করছে না করছে, এইগুলো সম্পর্কে যদি একটা গল্পের মতো করে বলে, তাহলে এটা আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে, বা খুবই শুনতে ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, বা হচ্ছে তোর ধর রকেট সায়েন্স সম্পর্কে কেউ যদি বলে, এগুলো শুনতে ভালো লাগবে। কিন্তু যখন পরীক্ষায় যাচ্ছি বা যে কোনো ডিফারেন্ট এক্সামে যাচ্ছি, তখন কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ। তখন কিন্তু তোকে কোনো গল্পও লিখতে দেবে না, কোনো কিছুই করতে দেবে না, তখন যেটা করতে দেবে সেটা হচ্ছে প্রবলেমস। ঠিক আছে তো, সেটা হচ্ছে প্রবলেমস। এবার প্রবলেমসগুলো করতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে বিভিন্ন থিওরিগুলো আগে জানতে হবে। ঠিক আছে তো, বা কতগুলো বেসিক প্রিন্সিপালস আমাকে জানতে হবে, তার উপর বেস করে। যেমন ধর এখানে একটা আছে কনজারভেশনস লস। কনজারভেশনস ল বলতে অনেকগুলো কনজারভেশনস ল হয়। এবার নেচারে কতগুলো কনজারভেশনস ল হচ্ছে তো খুব বলতে পারিস খুব স্ট্রং। একটা কি না, ল অফ কনজারভেশনস অফ এনার্জি হয়েছে। আর কি আছে, ল অফ কনজারভেশনস অফ চার্জ। আর কি আছে, ল অফ কনজারভেশনস অফ লিনিয়ার মোমেন্টাম। আর কি আছে না, ল অফ কনজারভেশনস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার ধর অতগুলো আমি এখন বলছি না গো, আমরা জাস্ট ধর সিম্পল একটা যেটা আমরা জানি, ল অফ কনজারভেশনস অফ এনার্জি, তাই তো? আমরা সবাই মোটামুটি মাস এনার্জি ইকুইভ্যালেন্ট রিয়াল রিলেশনস, ওটা আলাদা হয়ে যাচ্ছে, মাসকে এনার্জিতে কনভার্ট করতে পারি। ল অফ কনজারভেশনস অফ এনার্জি এটা হচ্ছে তো জানি, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু আদার ফর্ম। যেমন ধর এইখানে আমি যদি এখন বলি, তাহলে এখন আমাদের হচ্ছে তোর দেখ লাইট এনার্জি, লাইট এনার্জি থেকে আমার সরি ইলেকট্রিক এনার্জি থেকে লাইট এনার্জিতে কনভার্সেন্স, তাই না? আমরা যখন রান করছি তখন হচ্ছে তোর মেকানিক্যাল এনার্জি, আমাদের শরীর হিট হয়ে যাচ্ছে, হিট এনার্জিতে কনভার্সন। এরকম ডিফারেন্ট টাইপস অফ এনার্জি থেকে আরেকটা ওয়ান টাইপ অফ এনার্জি টু ওয়ান টাইপ অফ এনার্জি ইজ কনভার্ট ইনটু আদার টাইপস অফ হচ্ছে তোর এনার্জি। ঠিক আছে, সেরকম হচ্ছে ডিফারেন্ট লজ আছে ফর দ্য কনজারভেশন ল, সরি ডিফারেন্ট হচ্ছে তোর লজ হচ্ছে তোর আমাদের নেচার মেনে চলে, এবং ডিফারেন্ট কনজারভেশনস, এবং সেই জিনিসগুলো কিছু কিছু জিনিস কনজার্ভ হবেই। যেমন যদি বলি তাহলে হচ্ছে সেক্ষেত্রে কি এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, চার্জ, এগুলো সবসময় হচ্ছে তোর কনজার্ভ হবেই। ঠিক আছে, তো
তো আহ, এটা গেল আমাদের একটা হচ্ছে বেসিক জিনিস। আর একটা দেখ বলেছে টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইন হচ্ছে তোর ফিজিক্স। দুটো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলতে দেখ, একটা বলছে হচ্ছে ইউনিফিকেশনস, আর একটা বলছে হচ্ছে তোর কি রিডাকশনিজমস। ইউনিফিকেশনস অ্যান্ড হচ্ছে তোর রিডাকশনিজমস। হ্যাঁ, এবার ইউনিফিকেশনস মানে কি, আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে তোর কি আহ, যে কোনো কিছু জিনিসকে এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে তো, অ্যাটেম্প টু এক্সপ্লেন ভেরিয়াস ফেনোমেনা থ্রু ফিউ লস। কতগুলো ল এর সাহায্যে আমরা কোনো কিছু জিনিসকে এক্সপ্লেন করতে পারি। যেমন ধর এই গ্র্যাভিটেশনসকে আমরা কি করি না, ল অফ গ্র্যাভিটেশনস দিয়ে হচ্ছে তোর এক্সপ্লেন করি, এইটাকে বলছে তোর ইউনিফিকেশনস। হ্যাঁ, আবার ধর দুটো চার্জ আছে, কিছু তো ডিস্টেন্সে সেপারেট আছে, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটা মোটামুটি আমরা হয়তো হালকা করে শুনেছি কুলাম ফোর্স, সেটা আমরা কি কোনো একটা লস দিয়ে হচ্ছে তোর ডেসক্রাইব করছি। হ্যাঁ, কিন্তু ধর কোনো একটা স্টাডি অফ হচ্ছে তো ধর সাপোজ আমি বলছি লার্জ সিস্টেম, কোনো একটা লার্জ বডিজ বা আমাদের ইউনিভার্সের কোনো লার্জ বডিজ ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা তখন বলতে পারি হচ্ছে তো রিডাকশনিজম হচ্ছে বলতে পারি। হ্যাঁ, তো এটা অতটা হচ্ছে তো দরকার নেই, ঠিক আছে। এটা মোটামুটি এইটুকু দুটো লজ আছে, টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস মিনস হচ্ছে তো একটা হচ্ছে ইউনিফিকেশনস বলে, আর একটাকে বলা হয় হচ্ছে তো রিডাকশনিজম। হ্যাঁ, এগুলো অতটা হচ্ছে তোর দেখার দরকার নেই, এগুলো মোটামুটি একটু জাস্ট হালকা করে পড়বি। একটু বেসিক বইয়ের জন্য এনসিআরটির বইটা পড়তে পারিস। এনসিআর বইটা হচ্ছে তোর খুব ভালো বেশ। প্রথমে হোয়াট ইজ ফিজিক্স, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে বলা আছে, এগুলো একটা এনসিআরটি বই থেকে পড়তে পারিস। এইগুলো আমি ডিটেলস ডিসকাশনস হচ্ছে যাবো না। হ্যাঁ, এগুলো মোটামুটি একটা ক্লাস আমি নিয়েছিলাম, সেখানে তোরা দেখতে পারিস। আর একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। ম্যাক্রোস্কোপিক মিনস হচ্ছে যেটাকে আমরা হচ্ছে তোর আমাদের চোখ দ্বারা হচ্ছে অবজার্ভ করতে পারি, আর মাইক্রোস্কোপিক মিনস হচ্ছে যেটা আমরা অবজার্ভ করতে পারছি না। যেমন ইলেকট্রন, আমরা সবাই বলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কিন্তু আমরা কোনোদিন দেখিনি ইলেকট্রন, কোনো দেখিনি প্রোটনও কোনোদিন দেখিনি, নিউট্রনও কোনোদিন দেখিনি, তাই তো। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে তোর মাইক্রোস্কোপ, তাই না। আমরা ঈশ্বরকেও দেখিনি কোনোদিন, সুতরাং ঈশ্বরও বলতে পারিস হচ্ছে গড হচ্ছে মাইক্রোস্কোপ, ঠিক আছে তো। বা অ্যাটমস বলতে পারিস, এগুলো হচ্ছে তোর মাইক্রোস্কোপ, ঠিক আছে। কিন্তু ম্যাক্রোস্কোপি কি, তুই ধর মানে ধর দুটো ইলেকট্রিক চার্জকে রেখে দিয়েছিস, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, বা দুটো বডিকে, দুটো ম্যাগনেটকে রেখে দিয়েছিস, তাদের মধ্যে ফোর্স কাজ করছে, তারা পরস্পরের ডিস্টেন্সে হচ্ছে মুভ করছে। তুই সাইকেলে রান করছিস, তাদের মধ্যে তোর একটা মেকানিক্স কাজ করছে। তো এইগুলো হচ্ছে তোর ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে হয়, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। তার রেসপেক্টে আমি এইটুকু বলেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে দেখ ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার। এইগুলো আমার কথাটাই শুনবি, আমি বেশি লিখছি না, আমার কথাটাই দরকার হলে এ তো ভিডিও রেকর্ডের ফর্মে থাকবে, আবার পরে শুনবি যদি ভালো লাগে। আর যদি এমনি ভালো না লাগে, এমনি হালকা করে শুনে বেরিয়ে চলে যাবি, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। কারণ এগুলো থেকে বিশাল কিছু কোশ্চেন আসবে না। কিন্তু মানে ফিজিক্সের ওভারভিউর জন্য এগুলো একটা মনে হয় আমার একটা যে একটা ধ্যান ধারণা পাবি একটা এর জন্য এটা দরকার। হ্যাঁ, ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার। নেচারে মেনলি চারটে ফান্ডামেন্টাল ফোর্স আছে, এইগুলো কিন্তু দিতে পারে, চারটে নেচারের ফান্ডামেন্টাল ফোর্স আছে। হ্যাঁ, কোনো একবার দিয়েও ছিল বোধহয়। হ্যাঁ, তো মেনলি চারটে ফান্ডামেন্টাল হচ্ছে তোর ফোর্স আছে। সেটা কি কি না, আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। একটা হচ্ছে তোর কি না, নেচারের যে চারটে ফান্ডামেন্টাল ফোর্স আছে, ফার্স্ট ওয়ান হচ্ছে তোর ধর গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, আমাদের সবারই প্রতিদিনই কাজ করছে, যেটার আমরা মানে যেটাকে আমরা সবসময় ফিল করতে পারি, সেটা কি প্রথমে বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, 2 নাম্বার কি আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। 3 নাম্বার কি আছে, নিউক্লিয়ার ফোর্স। 4 নাম্বার কি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে উইক ফোর্স। উইক ফোর্স, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, উইক ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের বেসিক কোয়ান্টিটি কি, মাস। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বেসিক কোয়ান্টিটি কি, চার্জ। এর ক্ষেত্রে কি, নিউক্লিয়ান্স। উইক ফোর্স এগুলো বলা হয় গ্লুয়ান্স, বোসন্স, মানে গ্লুয়ান্স বা এরকম কিছু একটা আছে, গ্লুয়ান্স বা এরকম কিছু। হ্যাঁ, এগুলো অতটা দরকার নেই, ঠিক আছে। এটা বা এদের বোধহয় ইন্টারাক্টিং পার্টিকেল হিসাবে, এটা আমার অতটা মনে নেই। এটা উইক ফোর্সটা বাদ দিয়ে, উইক ফোর্সটা তোদের লাগবে না, মোটামুটি ওই পরে 3টে হলেই হবে। হ্যাঁ, এটা অতটা লাগবে না। হ্যাঁ, তো এই 3টে মোটামুটি লাগবে। তো এইগুলোর অ্যাকচুয়ালি এদের বেসিক আবার একটা হচ্ছে তোর ওই মানে ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, মানে আমাদের পার্টিকেল ফিজিক্সের একটা জিনিস আছে, তাদের সেই পার্টিকেলসে মনে হচ্ছে তোর গ্লুয়ান্স বলে এরকম কিছু আছে। হ্যাঁ, তো যাই হোক, তো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে মাস ডিপেন্ডেন্ট হচ্ছে তোর ফোর্স। হ্যাঁ, যেটাকে হচ্ছে তোর গ্র্যাভিটন হচ্ছে তোর বলতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে হচ্ছে তোর চার্জ। নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে হচ্ছে তোর নিউক্লিয়ান্স। হ্যাঁ, নিউক্লিয়ান্স বলতে আমরা সাধারণত জেনারেলি নিউট্রন আর একটা হচ্ছে প্রোটনকে বোঝাই। আর এর মধ্যে মাথায় রাখবি নিউক্লিয়ার ফোর্স হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে তোর সবচেয়ে উইকেস্ট ফোর্স। এর নাম উইক ফোর্স, কিন্তু এর সবচেয়ে উইক নয় কো। সবচেয়ে উইকেস্ট ফোর্স যদি বলিস আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, আর সবচেয়ে স্ট্রং ফোর্স যদি বলিস সেটা হচ্ছে তোর কি না, নিউক্লিয়ার ফোর্স। এবং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স, হয়েছে। তো এই জিনিস কটা হচ্ছে তোর মোটামুটি হচ্ছে তোর জানতে হবে আমাদের, ঠিক আছে তো। এই জিনিস কটা হচ্ছে মোটামুটি জানবো। তারপরে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে তোর
কনজারভেশনস লস, হ্যাঁ কনজারভেশনস হচ্ছে তো লস, ঠিক আছে, একটা জানবো কনজারভেশনস লস, ঠিক আছে। নেচারে মেনলি আমরা যেগুলো পড়বো, আমি এখানে কি ফোকাস করছি বলতো, অনেক কিছুই জিনিসপত্র আছে কিন্তু আমি মেনলি ফোকাস করবো আমরা যতটুকু পড়বো সেটা, ঠিক আছে। তা কনজারভেশনস হচ্ছে লস কি কি আছে বলতো, একটা হচ্ছে কি ল অফ কনজারভেশনস অফ এনার্জি, এইটা আছে। এক নাম্বার হচ্ছে তো ল অফ কনজারভেশনস অফ এনার্জি, এটা আছে। তারপরে কি ল অফ কনজারভেশনস অফ চার্জ, হ্যাঁ এটা হচ্ছে চার্জ। এলওসি মানে হচ্ছে তো ল ল অফ কনজারভেশনস, হ্যাঁ এটা হচ্ছে এনার্জি। 3 নাম্বার কি আছে বলতো, ল অফ কনজারভেশনস অফ লিনিয়ার মোমেন্টাম, এলএম, হ্যাঁ এটা মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, ছোট করে লিখে দিচ্ছি সব, লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম। আর 4 নাম্বার আছে তো ল অফ কনজারভেশনস অফ এএম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। মোমেন্টাম আমরা মোটামুটি জানি, মাস ইন্টু হচ্ছে তো ভেলোসিটি ইজ কল্ড হচ্ছে মোমেন্টাম। তো আমরা নেচারে মেনলি 4টে কনজারভেশনস ল কে হচ্ছে তো দেখবো। একটা হচ্ছে কি ল অফ কনজারভেশনস অফ এনার্জি, ল অফ কনজারভেশনস অফ চার্জ, ল অফ কনজারভেশনস অফ মোমেন্টাম, আর একটা হচ্ছে কি ল অফ কনজারভেশনস অফ কি বল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। ল অফ কনজারভেশনস অফ চার্জ, ল অফ কনজারভেশনস অফ এনার্জি, ল অফ কনজারভেশনস অফ চার্জ, ল অফ কনজারভেশনস অফ মোমেন্টাম, আর একটা হচ্ছে ল অফ কনজারভেশনস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তো তা আমরা মেনলি হচ্ছে তো নেচারের 4টে কনজারভেশনস লকে সম্পর্কে আমরা জানবো, বা আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে আগের দিন তোদের বোধহয় কিছু একটা প্রবলেম করাচ্ছিলাম প্রজেক্টাইল মোশন সেরিয়ে, সেখানে আমরা দেখছিলাম যে আমরা ল অফ কনজারভেশনস অফ এনার্জি এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কত সহজে হচ্ছে তো জিনিসগুলোকে সলভ করতে পারি, ঠিক আছে। এগুলো আমরা পরে পরে হচ্ছে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আছে সেখানে আমরা হচ্ছে তো দেখি একবার টপিকগুলো দেখি। এটা ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার, কনজারভেশনস লস বলে দিচ্ছি। এবার আমরা হচ্ছে তো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে জানবো, হ্যাঁ। দেখ আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে এই পাতাটায় লিখছি, হ্যাঁ এ আমাদের যে দার এইখানে আছি, হ্যাঁ ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস, হ্যাঁ ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে, সরি ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটিস আমাদের যে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে, আমাদের মেনলি ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি বলতো, একটা হচ্ছে তোর দেখ এফএম মানে কি, সরি ফান্ডামেন্টাল এফ কিউ, হ্যাঁ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর একটা হচ্ছে তো ডিভি মানে হচ্ছে ডিই কিউ, ডিরাইভ কোয়ান্টিটি। আমি সব শর্টে লিখবো, আমার কথাটা শুনতে পাবি, সেখান থেকে নিজেরা একটু নোট করে নিবি, হ্যাঁ আমি ছোটো ছোটো শর্টে শর্টে করে লিখছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক আছে, যাতে আমি সবটা পুরোটা কভার করতে পারি। দেখ এফ কিউ মানে হচ্ছে কি বললাম, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। নেচারে মোট 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, নেচারে মোট 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবার নেচারে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, লেন্থ, মাস, টাইম, এটা আমরা সবাই জানি, লেন্থ মাস টাইম হয়েছে। তারপরে কি আছে কারেন্ট, কারেন্টের জন্য কি না অ্যাম্পিয়ার, কারেন্ট বা হচ্ছে তোর অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, লেন্থ মাস টাইম কারেন্ট, তারপরে কি বললাম বল অ্যাম্পিয়ার, কারেন্ট হচ্ছে তোর অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা আর কি আছে না হচ্ছে তোর আমরা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ব্যবহার করার জন্য মাস ব্যবহার করি, সেটা হচ্ছে মোল, ঠিক আছে। মোল, লেন্থ মাস টাইম কারেন্ট, আর একটা হচ্ছে কি বললাম বল মোল, 5টা হলো। আচ্ছা আর একটা হচ্ছে তোর তাপমাত্রার জন্য হচ্ছে কেলভিন, কেলভিন টেম্পারেচারের জন্য, টেম্পারেচার একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, হ্যাঁ কেলভিন, কেলভিন। আর একটা আছে হচ্ছে তোর লুমিনাস ইন্টেন্সিটি, এইটা আমাদের অতটা লাগবে না, সেটা হচ্ছে তোর ওই ইলেকট্রিক ফ্লাক্স বা বোধহয় লাইট ইন্টেন্সিটি ম্যাপার জন্য এটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এএলআই লুমিনেন্স ইন্টেন্সিটি। এইটা আমাদের অত লাগবে না, আমি যতটুকু লাগবে সেগুলো বলছি। তাহলে আমাদের 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, লেন্থ মাস টাইম কারেন্ট মোল আর একটা হচ্ছে কেলভিন, ঠিক আছে। মনে রাখবি যা কিছু ডাইমেনশনস তৈরি হবে সবাই এদেরকে নিয়েই তৈরি হবে, এল, এল, এম, ক্যাপিটাল টি, আইও লিখতে পারিস, আর অনেক ক্ষেত্রে এটা এও লেখে, ঠিক আছে। আচ্ছা মোলকে হচ্ছে তোর এন দ্বারা লেখে মোল, আর আছে কেলভিন কেও লেখে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে থিটাও লেখে। তাহলে এই কোটা দিয়ে আমাদের তৈরি হবে, আমি লুমিনেন্স ইন্টেন্সিটির কথা বলছি না, ঠিক আছে। যেমন দেখ ডিরাইভ কোয়ান্টিটি কি, যেগুলো এই কোয়ান্টিটিগুলোকে নিয়ে তৈরি হয় তারা হচ্ছে তোর ডিরাইভ কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, যারা হচ্ছে তোর ইন্ডিপেন্ডেন্ট, যারা হচ্ছে তোর কারোর উপর ডিপেন্ড করে না তাদেরকে ফান্ডামেন্টাল, কাদেরকে বলি ফান্ডামেন্টাল, তাদেরকেই বলা হয় যারা কারোর উপর ডিপেন্ড করে না তাদেরকে বলা হচ্ছে তোর ফান্ডামেন্টাল, ঠিক আছে। তাহলে লেন্থ মাস টাইম কারেন্ট আর অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে মোল, আর একটা হচ্ছে তোর কি কেলভিন বা হচ্ছে তোর টেম্পারেচার থিটা। এই 7টা হচ্ছে, এই 6টা মেনলি আমরা জানবো, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, হ্যাঁ। এইবার যেমন ধর ফোর্স, ফোর্স একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সরি ফোর্স একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। ফোর্স সমান আমরা কি বলি, এটা আমরা সবাই জানি মাস ইন্টু অ্যাসিলেশনস। তাহলে মাস ইন্টু অ্যাসিলেশনস, মাসের ডাইমেনশনস হচ্ছে ক্যাপিটাল এম, অ্যাসিলেশনটা দেখ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আসেনি, তাহলে অ্যাসিলেশন মানে কি জানি বল ভেলোসিটি বাই টাইম।
আবার দেখ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আসেনি, যে ভেলোসিটি এখানে আমার 6টা যে বলেছি তার মধ্যে ভেলোসিটি নেই কো, তাহলে আমাকে ভেলোসিটিটাকে আবার ভাঙতে হবে। তাহলে এম বাই টি, ভেলোসিটিটাকে আমরা ভাঙতে পারি আবার দেখ লেন্থ বাই টাইম, লেন্থ বাই টাইম, ঠিক আছে। তাহলে এই যে লেন্থটা বা ডিস্টেন্স বাই টাইম সেইটাও কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ডিস্টেন্স লেন্থ এগুলো সবই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, হ্যাঁ, মানে মিটার দিয়ে যেটা মাপা হবে সেটা হচ্ছে তোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে এটা কি পাচ্ছি বল, এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এইটা কি পেলাম, এইটা মনে রাখবি, ফোর্সের ফোর্সটা একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফোর্সের ডাইমেনশনটা অবশ্যই মনে রাখবি, কারণ ফোর্সটা দিয়ে আমরা অনেক কিছু জিনিস দেখবি ফোর্স দিয়ে তৈরি করতে পারি, ফোর্স দিয়ে হচ্ছে তোর তৈরি করতে পারি, মুছে যাচ্ছে কেন রে বাবা, এম এল টি টু দি পাওয়ার -2, হ্যাঁ, ফোর্স দিয়ে আমরা অনেক কিছু জিনিস হচ্ছে তৈরি করতে পারি। যেমন দেখবি ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড সবই দেখবি হচ্ছে ফোর্সের টার্মসে ডাইমেনশনসগুলো আসবে। এই গ্র্যাভিটেশনাল কি যেন কনস্ট্যান্ট জি, সব দেখবি হচ্ছে ফোর্সের টার্মসে আসবে, হ্যাঁ, ওয়াট ফোর্সের টার্মস হচ্ছে আসবে, ঠিক আছে। তো সেই জন্য ফোর্সের ডাইমেনশনটা মনে রাখবি এম এল টি টু দি পাওয়ার -2, বাকিগুলো দেখবি অনেক সহজে হয়ে যাবে, এর টার্মসে বসিয়ে বাকিগুলো হচ্ছে সব বার করতে পারি, ঠিক আছে। তো এটা আমি দেখালাম একটা ছোট্ট পাড়া জিনিস দিয়ে কী করে আমার ডাইমেনশনস বার করতে হয়, সেই জিনিসটা আমি হচ্ছে দেখালাম। আর একটা জিনিস হচ্ছে দেখাচ্ছি, ধর একটা অড টাইপের দেখাচ্ছি, এই জি আমাদের প্রতিদিনের খুব কমন একটা জিনিস যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তা বলছি, হ্যাঁ, তার হচ্ছে ডাইমেনশন বার করি। আমরা কি জানি, ফোর্স এফ ইকাস টু জি m1 ইন্টু m2 ডিভাইডেড বাই কি বলতো এদের মধ্যে ডিস্টেন্সটা r², ঠিক আছে। তো ফোর্স এফ সমান কি বল, জি m1 m2 ডিভাইডেড বাই r²। তাহলে এফ সমান কি লিখতে পারি, জি মাস ইন্টু মাস মানে হচ্ছে m² ডিভাইডেড বাই r² কি হবে বল, l²। তাহলে জি এর ডাইমেনশনস কি হবে, দেখ জি এর ডাইমেনশনস ফোর্স ইন্টু l² বাই কি হবে বলতো m², ফোর্স ইন্টু l² বাই m²। ফোর্সের ডাইমেনশনস কি বল, এম এল টি টু দি পাওয়ার -2, লেন্থের ডাইমেনশনস কি বল, l² বাই হচ্ছে তোর কি হবে বল m²। তাহলে এখান থেকে কি আসবে বল, এমটা উপরে চলে গেল, তাহলে এমটা উপরে চলে গেলে একটা এম কেটে যাচ্ছে, তাই না, একটা এম কেটে যাচ্ছে, তাহলে এমটা উপরে গিয়ে এম টু দি পাওয়ার -1 এল কিউব হয়েছে, এম টু দি পাওয়ার -1 এল কিউব, আর একটা কি পাচ্ছি বল, এল কিউব হচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা হচ্ছে জি এর ডাইমেনশনস হয়েছে। তো এরকমভাবে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনস আমরা ক্যালকুলেট করতে পারি। যদি সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার এক্সপ্রেশন যদি আমার জানা থাকে, তাহলে আমি ইজিলি সেই কোয়ান্টিটিগুলোর ডাইমেনশনস আমি ক্যালকুলেট করতে পারবো, বোঝা গেছে। তো আমি আর কিন্তু দেখাবো না, খুব বইয়ে দেখবি বড় লম্বা চার্ট করে দেওয়া আছে, যে কোনো বই এটা থাকে, সো সেই চার্ট থেকে হচ্ছে তোর একবার হচ্ছে তোর দেখে নিবি, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে, আমরা একবার দেখে নিই, দাঁড়া, নেক্সট আমাদের কি আছে না, নেক্সট বোধহয় আছে হচ্ছে তোর ডাইমেনশনস অফ ডিফারেন্ট কোয়ান্টিটি, ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোর কি বল ডিরাইভ কোয়ান্টিটি, আর একটা হচ্ছে তোর কি বল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ঠিক আছে। আমরা এইটাই পড়বো, আরও দুটো হয় স্কেলার ভেক্টর, সেটা আমরা পরে পড়বো, সেটা আমরা পড়েওছি বোধহয় ভেক্টরটা, হ্যাঁ। তো স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন আছে, ডিরেকশন নাই, সেটা বাদ দে। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগার্স, এটা আমি একটু হালকা করে হচ্ছে বলে দিচ্ছি, সিগনিফিকেন্ট ফিগার, এরর ইন মেজারমেন্ট, আর একটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগারটা হচ্ছে তোর কি জিনিস, সিগনিফিকেন্ট ফিগার বলতে ধর আমি একটা সিম্পল সাপোজ একটা ছোট্ট পাড়া এক্সাম্পল দিচ্ছি, একটা ছোটো পাড়া এক্সাম্পল আমি দিচ্ছি, হ্যাঁ, ছোটো পাড়া একটা এক্সাম্পল আমি দিচ্ছি। যেমন ধর সাপোজ আমি যদি বলি যে কোনো কিছু একটা জিনিস ধর মেজার করছি, ধর সাপোজ 2/3, 2/3, তাহলে 2/3 মানে কত বলবি, 0.6666 এরকম চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে তুই এই জিনিসটাকে কত ডেসিমেল পর্যন্ত লিখবি, ঠিক আছে, 2/3 এটাকে বলছিস 0.6666 চলতেই থাকবে। তাহলে আমি এটা কত দূর পর্যন্ত হচ্ছে তো নেবো, আমরা জেনারেলি দেখবি লিখে দিই 0.67, আমরা দশমিকের পর দুটো ডিজিট হচ্ছে তোর নিই, এবং সেখান থেকে আমরা যদি দেখবি 5টা যদি 0.5 থেকে যদি বেশি হয়ে যায়, তখন হচ্ছে তোর ওই দিকেরটা নিয়ে নিই, মানে এটা ধর 6, তারপরেরটা কত এসছে 6 এসছে, মানে 0.5 থেকে বেশি হয়ে যাচ্ছে তখন ওই দিকেরটা নিয়ে নিই, আর যদি 0.5 থেকে কম হয়ে যায় তখন হচ্ছে তোর আমরা নিচেটা নিই, মানে যার এরকম যদি আসে 0.344, ঠিক আছে, 344, তাহলে দেখ 0.5 থেকে কম আছে, তখন আমি কি লিখবো, এটা নিয়ার অ্যাবাউট 0.34, ঠিক আছে। এটা এরকমভাবে আমরা হচ্ছে তো লিখি, ঠিক আছে। এইবার সিগনিফিকেন্ট ফিগারের কতগুলো রুলস আছে, ঠিক আছে। এই রুলসগুলো তোরা একটা কাজ করবি, রুলসগুলো যে কোনো বইয়ে দেখবি পরপর করে লেখা আছে, রুলসগুলো একবার করে পড়বি, পড়ার পর সেটুকু একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবি। যেমন ধর বলছে যে 2.307 বলছে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার কী করে বার করবো না, দেখ একটা দুটো তিনটে চারটে, তাহলে এটার বলবো চারটে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে কি বলতে পারি যে আবার দেখ আমি বলছি 0.037, এটার কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, এটার বেলায় বলবো দুটো। বলি স্যার আগেরও তো 2 পয়েন্ট ছিল, এখানে এগুলোকে ধরা হলো না। দেখ বলছে যে মাঝের জিরোটা যদি কোনো দুটো নাম্বারের মাঝে থাকে তাহলে সেটা আমি সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ধরতে পারি, কিন্তু জিরোটা যদি পয়েন্টের এদিকে বা ওইদিকে, মানে পয়েন্টের ধর এই দিকে আছে বা
নাম্বার নেই কো তার মাঝে এইখানে ইয়েতে আছে, তাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসাবে ধরবো না, আমরা এই দুটোকেই সিগনিফিকেন্ট ফিগার হিসাবে ধরবো। এইরকম করে কতগুলো দেখবি 6টা না 7টা হচ্ছে রুলস লেখা আছে। সিগনিফিকেন্ট ফিগারে 6 আর হচ্ছে 7 রুলস হচ্ছে তোর আমাদের বইয়ে হচ্ছে তোর লেখা আছে। হ্যাঁ, তো সিগনিফিকেন্ট ফিগারের এই রুলসগুলোকে একটু হচ্ছে তোর পড়বি, বোঝা গেছে? জাস্ট একবার হচ্ছে তোর পড়বি, আর সবথেকে বড় কথা রুলসটা পড়ার থেকেও এক্সাম্পল দেখে ওটা মনে রেখে দিবি। পরীক্ষায় যদি দেয় তোদেরকে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে দেবে, দিয়ে বলবে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, কোনো একটা নাম্বার দিয়ে সেখানে বলবে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে, এরকম হচ্ছে তোর দেয়। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা হচ্ছে তোর দেয়। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হচ্ছে তোর হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাদের বোধহয় আছে হচ্ছে তোর সিগনিফিকেন্ট ফিগার হলো, এরপরে হচ্ছে তোর এরর ইন হচ্ছে তোর মেজারমেন্ট, তাই তো? এরপরে আমাদের যেটা আছে ডাইমেনশনস কোয়ান্টিটি, ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো হয়ে গেল। সিগনিফিকেন্ট ফিগার, এরর ইন মেজারমেন্ট, আর একটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এরর ইন হচ্ছে তোর মেজারমেন্ট। এরর ইন মেজারমেন্ট বলতে এইটা কিন্তু অনেকটা বড় জিনিসপত্র, কিন্তু অনেকটাই বলতে পারিস আছে। তো এটা আমি মোটামুটি দেখ যেটা লাগবে সেই জিনিসটা আমি একটু বলে দিচ্ছি। এরর ইন মেজারমেন্ট, এইটা দেখ, এই এরর ইন মেজারমেন্টটা কিন্তু ডিফারেন্ট টাইপস অফ এরর সম্পর্কেও পড়তে হবে। ঠিক আছে, যেমন দেখ এররের বিভিন্ন ভাগ হয়। ঠিক আছে, যেমন দেখ আমরা ছোট থেকে একটা পড়ে এসেছি এরর, লম্বন ভুল বা পারপেন্ডিকুলার এরর। আমরা কোনো কিছু জিনিস যখন একটা স্কেল স্কেল দিয়ে কোনো একটা ধর লেন্থ মাপছি বা কিছু করছি, তাহলে সেক্ষেত্রে দেখবি বলে যে চোখটা যেন স্কেলের সঙ্গে একদম হচ্ছে পারপেন্ডিকুলারলি থাকে। ঠিক আছে, চোখটা যেন স্কেলের সঙ্গে একদম পারপেন্ডিকুলারলি থাকে। যদি স্কেলের সাথে পারপেন্ডিকুলারলি না থাকে, তাহলে আমাদের যেটা মানে এররটা যেটা আসে সেটাকে কি বলি বল? লম্বন ভুল বা হচ্ছে তোর পারপেন্ডিকুলার এরর। ঠিক আছে, লম্বন ভুল বা হচ্ছে পারপেন্ডিকুলার এরর। ঠিক আছে, আচ্ছা, এছাড়া দেখ আরো ডিফারেন্ট টাইপ অফ এরর হয়। যেমন হয় হচ্ছে তোর কোন একটা ইনস্ট্রুমেন্ট ধর, সেই ইনস্ট্রুমেন্টটার কোন একটা এরর থাকতে পারে। ধর একটা স্কেল আছে, সেই স্কেলটার ধর কোনটা ভেঙে গেছে। ঠিক আছে, যেখান থেকে মাপবি সেখানটা ভেঙে গেছে। তাহলে প্রত্যেকবার ওই স্কেলটা দিয়ে যখন মেজার করবি, তাহলে তুই একদম এক্সাক্ট রেজাল্ট নিশ্চয়ই পাবি না। ঠিক আছে, তাহলে ইনস্ট্রুমেন্টের একটা হচ্ছে তোর এরর হতে পারে। এবার এটা তোর কিন্তু কিছু করার নেই, এই যে ইনস্ট্রুমেন্টের যেটা এরর, সেটা তুই কিছু করার নেই কো। সেটা তোকে কি করতে হবে, হয় স্কেলটাকেই পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে, অথবা কি করতে পারি বল, অথবা আরেকটা জিনিস হচ্ছে যেটা করতে পারি, সেটা হচ্ছে তোর ওই স্কেলটার কতটুকু এরর সেটা প্রথমে দেখে নিলাম, যে কতটুকু ভেঙে গেছে, কতটা আমার আসছে, সেই জিনিসটাকে আমরা কি করি বল, যে আমরা সেই জিনিসটাকে ওই ওর সাথে হচ্ছে তোর কি করে দিই, অ্যাড করে দিই বা সাবট্রাক্ট করে দিই, কিছু একটা করতে হয়। ঠিক আছে, যেমন ধর দোকানে আমরা যখন মাল কিনতে যাই, দোকানে মাল কিনতে গিয়ে আমরা ধর কোনো কোনো জিনিস থাকে তো, যে আমরা ওই যে ডিজিটাল মিটার আছে সেখানে বসেই মেজারমেন্ট হয়ে যাবে না। ধর গুড় কিনতে গেছিস, গুড়টা তো আর ওইখানে বসেই মেজারমেন্ট হয়ে যাবে না, কোনো একটা কন্টেনারের মধ্যে তুই গুড়টা নিবি, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, সেক্ষেত্রে আমাকে ওই কন্টেনারের ওয়েটটা তোকে মেজার করে নিতে হবে, তাই না? দিয়ে সেইটা বাদ দিয়ে দিতে হবে, তারপরে তোকে এ করতে হবে, তাই তো? তাহলে এইরকম কিছু জিনিস, যেমন একটা স্ক্রু গেজ তোদের আছে দেখবি, ভার্নিয়ার ক্যালিপাস আর স্ক্রু গেজের এররটা বেশি আসে। স্ক্রু গেজের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে র্যান্ডম ইউজ করার ফলে ঘোরাতে ঘোরাতে স্ক্রু গেজটা হচ্ছে তোর কি হয়ে গেছে বল, ওই শার্পনেসটা নষ্ট হয়ে গেছে বা স্ক্রুটা ঘুরে যাচ্ছে, কিন্তু কোনো কিছু মানে আমি রিডিং মানে তোর কি বলে, আমি থামলার না কি বলে ওটাকে, সেটাকে ঘুরিয়ে যাচ্ছি, কিন্তু আমার দেখছি লিনিয়ার মুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অর্ডার আছে, তাহলে তুই কি করবি, স্ক্রু গেজটাকে বাদ দিয়ে দিবি? সেটা দেবো না, আমি কিছু কিছু হচ্ছে স্টেপ আছে সেগুলো ফলো করবো, সেটা করে আমি স্ক্রু গেজটা মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, তো আমাদের এররের ক্ষেত্রে দুটো টাইপের হচ্ছে তোর এরর হতে পারে, বা এই তোদের বইয়ে দেখবি আরো ডিফারেন্ট টাইপের এরর ভাঙতে পারে। হ্যাঁ, এই এররগুলো একটু কিন্তু পড়ে নিবি। ঠিক আছে, যেমন ধর ব্যাকলেস এরর হয়, স্ক্রু গেজের ক্ষেত্রে ব্যাকলেস এরর কি জিনিস না, তুই ঘুরিয়ে যাচ্ছিস, স্ক্রুটাকে ঘুরিয়ে যাচ্ছিস, কিন্তু দেখা যাচ্ছে স্ক্রু যে লিনিয়ার স্কেলটা হচ্ছে মুভ করছে, সেখানটা হচ্ছে ব্যাকলেস এরর হতে পারে। তারপরে হচ্ছে তোর দেখ জিরো এরর, এটা যে কোনো ইনস্ট্রুমেন্ট মেজার করার আগে দেখবি একটা জিনিস ঠিক করে নিতে হয়, সেটা হচ্ছে তোর আমার ইনিশিয়াল যে স্কেলটা সেটা জিরোতে আছে নাকি। ঠিক আছে, তারপরে আমরা মেজারমেন্টটা হচ্ছে তোর করি। এবার ধর প্রথমেই ধর স্লাইড ক্যালিপাস এমন হয়েছে যে জিরোটা আসছে না, জিরোর সাথে ম্যাচ করছে না, তাহলে একবার এগিয়ে যাচ্ছে, তাহলে কি সেটা বাদ দিয়ে দিবি? দেবো না, সেটা বাদ তো আমি দেবো না, সেটাকে আমরা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ এরর হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে, দিয়ে তারপরে আমরা হচ্ছে জিনিসটা করবো। এছাড়া র্যান্ডম এরর আসতে পারে। র্যান্ডম এরর মানে হচ্ছে তোর ধর সিজনাল চেঞ্জের জন্য এরর আসতে পারে, বা তুই র্যান্ডমলি হচ্ছে তোর এক্সপেরিমেন্টটা পারফর্ম করছিস তার জন্য এরর আসতে পারে। ঠিক আছে, তো এইরকম একটা হচ্ছে তোর ডিফারেন্ট টাইপ অফ এরর হচ্ছে তোর থাকতে পারে। হ্যাঁ, এইবার কোনো কিছু আমরা যখন একটা জিনিস বা আমরা যখন হচ্ছে তোর কোনো কিছু জিনিস মেজারমেন্ট করবো বা কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট যখন করবো, আমরা সবসময় বলে না দেখবি যে অ্যাভারেজ নিতে। ঠিক আছে, অ্যাভারেজ নিতে মানে অ্যাভারেজ করতে বলে, দেখবি অ্যাভারেজ জিনিসটা তাৎপর্য তোরা বুঝতে পারবি। যে ধর সাপোজ তোদের ধর স্কুলের রেজাল্ট, ঠিক আছে, স্কুলের রেজাল্টের ক্ষেত্রে দেখ কখনই কিন্তু একটা ছেলে যদি ফার্স্ট হয়, সব ছেলেগুলো যদি ফেল করে যায়, তাহলে কিন্তু তুই বলবি না
যে স্কুলটার ভালো রেজাল্ট হয়েছে, কখনোই বলবি না যে স্কুলটার ভালো রেজাল্ট হয়েছে, ঠিক আছে? বলবি যে স্কুলটার খারাপই রেজাল্ট, যথেষ্ট খারাপ রেজাল্ট হয়েছে, একটা ছেলে ফার্স্ট হলো, মানে একজন ধর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট হলো, বাকি ছেলেগুলো ফেল করে যাচ্ছে, এটা কখনো ভালো রেজাল্ট বলা যায় না, তাই তো? কিন্তু দেখ, হয়তো কেউ কোনো র্যাঙ্কে আসতে পারেনি গো, কিন্তু দেখা গেল সবাই ওভারঅল হচ্ছে 75%-এর ওপর বা 80%-এর উপর রেজাল্ট করছে, তাহলে বলবো হ্যাঁ এটা একটা ভালো রেজাল্ট হচ্ছে। তাহলে তুই কেন কি রেসপেক্টে বলছিস? সবারই রেসপেক্ট হচ্ছে তো কাউন্ট করছে, সেটা কি বলা হচ্ছে তোর কি মিন বা হচ্ছে তোর এভারেজ। এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে তোর মিন, ঠিক আছে? এবার আমরা যখন প্র্যাকটিক্যাল করব বা বিভিন্ন প্র্যাকটিক্যাল যখন আমরা, তোরা করবি ক্লাস 11-এ দেখবি প্র্যাকটিক্যাল, 12-এও প্র্যাকটিক্যাল করবি, সেখানে দেখবি কোনো কিছু জিনিস একটা মেজারমেন্টের ক্ষেত্রে স্যার বলে না যে একবার মেপি সেটা নিয়ে নাও, সেখানে কি বলে যে তুমি 3-4-5টা নাও, দিয়ে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? তাহলে কি নিচ্ছি? সেটা হচ্ছে তোর অ্যাভারেজ ভ্যালু নিচ্ছি। তাহলে অ্যাভারেজ ভ্যালু কি নিলে কেন নিচ্ছি না? আমাদের সেখানে যেহেতু কি বাড়ছে বল, অ্যাকুরেসি হচ্ছে বাড়ছে, ঠিক আছে? সেইটা অ্যাকুরেসি হচ্ছে তোর বাড়ছে, বোঝা গেছে? তো আমরা এররের ক্ষেত্রে আমরা কি কি টাইপের এরর পেতে পারি? আমরা পেতে পারি হচ্ছে অ্যাবসলিউট এরর পেতে পারি, রিলেটিভ এরর পেতে পারি, পার্সেন্টেজ এরর হচ্ছে তো পেতে পারি। অ্যাবসলিউট এরর হচ্ছে তো কিরকম? ধর আমরা যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে ধর সাপোজ আজকে জি এর মান, পৃথিবীর ক্ষেত্রে জি এর মান কত? 9.8। তুই একটা সিম্পল পেন্ডুলাম, মানে সিম্পল পেন্ডুলাম কি এইরকম আছে, সেইরকম একটা পেন্ডুলাম আছে, এরকম ভাবে ঝুলিয়ে দিবি, স্মল ডিসপ্লেসড করাবি, এইভাবে অসিলেশনস হবে, তুই টাইম পিরিয়ড মেজার করবি, পেন্ডুলামের লেন্থ মেজার করবি, হয়েছে? টাইম পিরিয়ড মেজার করবি, পেন্ডুলামের লেন্থ মেজার করবি, দিয়ে টি ইকাস টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি এই এক্সপ্রেশনে বসিয়ে তুই কি মাপতে পারিস? তুই হচ্ছে জি এর ভ্যালু বার করতে পারিস। জি এর ভ্যালু দেখবি তুই এই 9.8 মিটার পার সেকেন্ড আসবে না, ঠিক আছে? তো আসবে না, এটা একদম গ্যারান্টিড বলতে পারি, 9.8 মিটার পার সেকেন্ড আসবে না। এবার এটা তুই একবার করবি না, এই যে টাইম পিরিয়ডটা যেটা নিবি এটা দেখবি 5টা থেকে 6টা তুই ভ্যালু নিবি, ঠিক আছে? তো দিয়ে তারপরে সব যোগ করে জি এর মানটা একটা হচ্ছে তোর বার করবি, ঠিক আছে? তাহলে দেখ, তোর আমার জি এর মান অ্যাকচুয়ালি এক্সাক্ট ভ্যালু কত বলছি? 9.8। বা কোনো কিছু যে কোনো একটা মেজারমেন্ট করছিস তার অ্যাকচুয়াল ভ্যালুটা একটা হচ্ছে আসার কথা এত। তোর জলের হচ্ছে তো ডেন্সিটি মাপবি, ওয়াটারের ডেন্সিটি মাপবি, ওয়াটারের ডেন্সিটি কত? 1 গ্রাম পার সেন্টিমিটার। এবার তোর আসার কথা কত? 1 গ্রাম পার সেন্টিমিটার। কিন্তু তুই দেখলি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব আসছে না, সেখান থেকে কি হয়ে যাচ্ছে না কিছুটা কম বা বেশি হচ্ছে হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এরর হচ্ছে। তার মানে এরর মানে কি? তোর অ্যাকচুয়াল বা ট্রু ভ্যালু থেকে কতটা হচ্ছে ডেভিয়েট করে যাচ্ছে, সেটাই হচ্ছে তোর এরর, ঠিক আছে? তো তাহলে বলতে পারি যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড মেজার্ড ভ্যালু অফ এ কোয়ান্টিটি ইজ কল্ড অ্যাবসলিউট এরর, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু একটু পড়তে হবে, ঠিক আছে? তো অ্যাবসলিউট এরর মানে তাহলে কি লিখবো না? দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড হচ্ছে তোর কি মেজার্ড ভ্যালু, হ্যাঁ? তাহলে এইখান থেকে আমার এরর শুরু হলো। অ্যাবসলিউট এরর মিনস হচ্ছে তোর ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে তোর কি মেজার্ড ভ্যালু। ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে মেজার্ড ভ্যালু, তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি বলেছে? এরর, অ্যাবসলিউট এরর, বোঝা গেছে? তাহলে অ্যাবসলিউট এরর কি বললাম? অ্যাবসলিউট এরর মিনস হচ্ছে তোর দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড হচ্ছে মেজার্ড ভ্যালু ইজ কল্ড দ্য অ্যাবসলিউট এরর, হয়েছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড হচ্ছে মেজার্ড ভ্যালু ইজ কল্ড দ্য হচ্ছে তোর অ্যাবসলিউট এরর, হয়েছে? তাহলে অ্যাবসলিউট এরর আমরা কিভাবে মেজার করতে পারি না? এইটা দেখ, আমরা এবার তুই বলবি যে স্যার আমরা অ্যাবসলিউট ভ্যালুটা কি করে পাবো, ঠিক আছে? অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যাবসলিউট ভ্যালুটা আমরা কি মানে এটার এগুলো রুলস আছে। এটা মানে ধর সাপোজ তুই কোনো কিছু একটা জিনিসকে মেজার করলি, ঠিক আছে? কোনো কিছু একটা জিনিস হচ্ছে মেজার করলি, তুই জিনিসটাকে 5বার মেজার করলি, তুই 5 দিয়ে ভাগ করলি, সেইটা যেটা পেলি 5বার মেজার করলি, জিনিসটাকে 5 দিয়ে ভাগ করলি, তার একটা ভ্যালু পেলি, সেইটাই আমি বলে দিলাম যে অ্যাবসলিউট ভ্যালু। তার রেসপেক্টে বাকিগুলো কত কত করে ডেভিয়েট করে গেছে, তাহলে সেটা কি বলতে পারবো? সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর, ঠিক আছে? এবার আমরা জেনারেলি যেটা করি যে সবসময় অ্যাকচুয়াল ট্রু ভ্যালু হয় তোকে বলে দিতে পারে, অনেক ক্ষেত্রে নাও বলে দিতে পারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যখন বলে দেবে না, তখন আমি কি করব না, যে ফিজিক্যাল প্যারামিটারটা মেজার করছি তাকে হচ্ছে ধর ধর সাপোজ কোনো কিছু একটা কি মাপছিস, ধর কোনো একটা ধর কোনো একটা অবজেক্ট আছে, তার লেন্থটা তোকে মাপতে দিয়েছে, ঠিক আছে? তো কোনো একটা কাঠের ধর ব্লক আছে, এই একটা কাঠের ব্লক আছে, তোকে ভার্নিয়ার ক্যালিপাস দিয়ে এই কাঠের ব্লকটার লেন্থ মাপতে দিয়েছে। কাঠের ব্লকটার যখন লেন্থ মাপছিস তখন দেখা গেল যে 5বার মাপলি, দেখা গেল 5টা ভ্যালু এলো, ঠিক আছে? তাহলে তুই অ্যাবসলিউট ভ্যালু কত বলতে পারবি না? ওই 5টাকে মেপে 5বার যেহেতু মেজার করেছিস, 5টা ভ্যালু এসছে, ডিভাইডেড বাই 5 করে যেটা পাবি সেটা হচ্ছে তোর অ্যাবসলিউট ভ্যালু বা হচ্ছে সেটাই ট্রু ভ্যালু। এবার প্রত্যেকটার ওই ভ্যালু থেকে হচ্ছে ডেভিয়েট করে গেছে, সেইটা তার কি? সেইটা হচ্ছে তোর মেজার্ড ভ্যালু। তাহলে হচ্ছে ট্রু ভ্যালু, তার থেকে মেজার্ড ভ্যালু বিয়োগ করবো, সেটা যেটা পাবো সেটা হচ্ছে এরর, ঠিক আছে? বোঝা গেল বল? এটা হচ্ছে তোর এরর, বোঝা গেছে? এবার মিন অ্যাবসলিউট এরর মানে কি? এই যে প্রত্যেকটা বার ধর একটা জিনিস মেপেছিস, তুই প্রথমবারে লেন্থটা মাপলি 5.1, তারপরে লেন্থটা মেপেছিস 5.2, তারপরে লিখেছিস 5.3, তারপরে হচ্ছে 5, তারপরটা 5.1, এরকমভাবে পেয়েছিস, 5বার যোগ করেছিস, দিয়ে ভাগ করেছিস, দিয়ে পেয়েছিস ধর 5.05। তুই
5বার 5টা কোয়ান্টিটি মেপে 5বার ওর মেজারমেন্ট করে 5 দিয়ে ভাগ করে যেটা পেয়েছিস 5.05। তাহলে প্রথমটায় কত পেয়েছিলি 5.1, তারপরটা কত 5.2, তারপরটা কত 5.0, তারপরটা ধর পেয়েছিস 5.3, এরকম পেয়েছিস। তাহলে এর ক্ষেত্রে এরর কত কত বলতো? তাহলে এরর বলতে পারি হচ্ছে তোর দেখ, এই যে 4টে ভ্যালু তুই মেপেছিস, 4-5বার না বলছি না আমি, বল 4বারই বলছি, এই 4জন মেপেছিস আর তুই এদের অ্যাভারেজ কত নিয়েছিস 5.05 পেয়েছিস। আমি সাপোজ ধরে নিচ্ছি এদের বোধহয় অ্যাভারেজ 5.05 আসবে না, আমি এটা ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে ডেভিয়েশন কত পাওয়ার কথা ছিল হচ্ছে 5.1, সেখান থেকে হচ্ছে পেয়েছিস কত না 5.05, সরি পাওয়ার কথা ছিল 5.05, পেয়েছিস কত 5.1। তাহলে 5.05 মাইনাস হচ্ছে 5.1, তাহলে প্রথমটার হচ্ছে তোর কি পেলি, প্রথমটার একটা হচ্ছে এরর পেলি ডেল্টা A1 হয়েছে। তারপরেরটা এরকমভাবে ডেল্টা A2 বার করবো, দিয়ে তাদের হচ্ছে তোর মিন নিতে পারি, সেটা কি আমি কি বলতে পারি মিন অ্যাবসলিউট এরর, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট এরর বা এরর অ্যাবসলিউট এরর মানে কি ট্রু ভ্যালু থেকে মেজার্ড ভ্যালু বিয়োগ করলে বা অ্যাকচুয়াল ভ্যালু আমার যেটা আসার কথা ছিল সেখান থেকে ভ্যালুটা বিয়োগ করলে যেটা আসে সেটাই হচ্ছে তোর এরর হয়েছে। আর অ্যাবসলিউট এরর হয়, আর একটা হচ্ছে রিলেটিভ এরর। রিলেটিভ এরর কি করবো না, তুই ওই যে দেখ রিলেটিভ এরর মানে কি, তুই এই যে দেখ সবারই একটু করে যে ডেভিয়েশনস এসছে, যে 5.05 থেকে 5.1, 5.05 থেকে 5.2, 5.05 থেকে 5.0, 5.05 থেকে 5.3, এদের সবারই যে বিয়োগ করে করে যে ডেফিনেট ডিফারেন্সগুলো পেয়েছিস অল্প অল্প স্মল করে, সেই যে সেটা কি বলতে পারি, সেটা কি বলতে পারি হচ্ছে তোর অ্যাবসলিউট এরর। এবার মিন অ্যাবসলিউট এরর মানে কি, এদের সবগুলোকে যোগ করে যতবার মেপেছি তত দিয়ে ভাগ করে দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে তোর মিন অ্যাবসলিউট এরর হয়েছে। তাহলে ডেল্টা এ মিন হয়েছে, সেটাই পাচ্ছি হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। যতগুলো মেজার করেছি সেটাকে তত দিয়ে ভাগ করে যেটা পাবো মিন অ্যাবসলিউট এরর হয়েছে। এবার ওই মিন অ্যাবসলিউট এররকে এর যেটা মিন ভ্যালু যেটা পেয়েছি সেটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই আমরা কি পাবো বল, মিন অ্যাবসলিউট এররকে ওর যেটা মেজার্ড ভ্যালু যেটা পেয়েছি, মিন ভ্যালু যেটা পেয়েছি সেটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে তোর কি বলতো রিলেটিভ এরর হয়েছে। সেটা কি পাবো বল, রিলেটিভ এরর হয়েছে। তাহলে রিলেটিভ এরর মানে কি, ডেল্টা এ মিন ডিভাইডেড বাই হচ্ছে তোর কি বল, ডেল্টা এ মিন ডিভাইডেড বাই হচ্ছে তোর কি বল এ মিন। ডেল্টা এ মিন মানে ওদের যেটা হচ্ছে তোর মিন ভ্যালু যেটা পাচ্ছি ডিভাইডেড বাই ডেল্টা এ মিনটা কি বলতো, প্রত্যেকটা যতটুকু করে ডেভিয়েট হয়েছে সেইটা ডিভাইডেড বাই মিন ভ্যালু যেটা করে পাচ্ছি সেটাই হচ্ছে তোর পাচ্ছি আমি কি বল রিলেটিভ এরর। এবার যদি বলে পার্সেন্টেজ এরর মানে কি, তাহলে পার্সেন্টেজ এরর বার করতে গেলে আমরা সিম্পলি এর সাথে 100 গুণ করে দেবো, হ্যাঁ। যদি বলে পার্সেন্টেজ এরর সেটা মানে কি হবে, ডেল্টা এ মিন ডিভাইডেড বাই এ মিন যেটা পেয়েছি ইন্টু হচ্ছে 100, এটা যেটা পাবো সেটা হচ্ছে তোর কি পার্সেন্টেজ এরর হচ্ছে তোর পাবো, বোঝা গেছে। এটা হচ্ছে তোর পার্সেন্টেজ এরর হচ্ছে পাবো। এগুলো কিন্তু বিভিন্ন টাইপের হচ্ছে প্রবলেম হচ্ছে দেয়, এগুলো আমি এইভাবে বললেও তুই বোঝা, মানে এইভাবে বললাম যেটা জিনিসটা একটা ক্লিয়ার হলো, কিন্তু একটা প্রবলেম 2-4টে প্রবলেম না করলে কিন্তু এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে না, হ্যাঁ। আমি একটা এই এররের ক্ষেত্রে বিভিন্ন টাইপের এরর হতে পারে বা কম্বিনেশন এরর হতে পারে, মানে এরর ইন হচ্ছে সামেশনস বা এরর ইন হচ্ছে তোর ডিভিশনস, এরর ইন হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, এরকম হতে পারে। মানে এরর ইন সামেশনস, এরর ইন ডিভিশনস, এরর ইন প্রোডাক্ট, এগুলো হতে পারে। এবার দেখ এই যে বলছেন যে স্যার এরর ইন সামেশনস, এরর ইন ডিভিশনস, এরর ইন প্রোডাক্ট এগুলো কি করে আসতে পারে, হ্যাঁ। অ্যাকচুয়ালি দেখ, ধর সাপোজ আমি একটা ধর এই যে ফোর্স এফ সমান বললাম জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে দেখ এই যে এরর কিসে কিসে আসতে পারে, দেখ জিটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এখানে এরর আসবে না। প্রথম মাসের মেজারমেন্টে এরর আসতে পারে, সেকেন্ড মাসের মেজারমেন্টে এরর আসতে পারে, রেডিয়াস বা হচ্ছে ডিস্টেন্স মাপার মেজারমেন্টের ক্ষেত্রে এরর আসতে পারে, ডিস্টেন্স মাপার মেজারমেন্টের ক্ষেত্রে, ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে এরর আসতে পারে। তাহলে দুটো মাস একটা ডিস্টেন্স, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি, দেখ এদের দুজনের মধ্যে মাল্টিপ্লাই, এদের মধ্যে কি বল ডিভিশন, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি বলে তোকে পার্সেন্টেজ এরর ইন ফোর্স, তাহলে সেটা কি করে বার করবো না, এখানে যে যে দেখ ম্যাথমেটিক্যাল রিলেশনটা আছে সেটা কি রকম রিলেশন না, এটা হচ্ছে তোর রিলেশনটা যেটা আছে সেটা হচ্ছে তোর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের সম্পর্কে আছে, হ্যাঁ। তাহলে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনসের এরর বার করতে গেলে নিয়ার অ্যাবাউট প্রায় হচ্ছে তো সেম, কিন্তু সব ক্ষেত্রে সেম হয় না। যেমন যে প্যারালাল রেজিস্ট্যান্স কম্বিনেশনসের ক্ষেত্রে এররটা একটু কিন্তু মেজারমেন্টটা একটু ঝামেলা আছে, সেটা কিন্তু আলাদা রকমভাবে মেজার করতে হয়, হ্যাঁ। সেই অঙ্কটা আমি তোদের করিয়েছিলাম দেখবি, ঠিক আছে। তো ওইটা একটু ডিফারেন্ট, একটা প্রবলেম দেখবি একটু করে এক্সেপশন থাকবে, সেগুলোকে একটু হচ্ছে তোর আগে ফোকাস করতে হবে, হ্যাঁ। যেমন বললাম যে প্যারালাল কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, তো প্যারালাল কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স এর এরর মেজারমেন্ট, প্যারালাল কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স ক্ষেত্রে এরর মেজারমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে কিন্তু একটু একটু উল্টো উল্টো করে করতে হয়, ঠিক আছে। যাই হোক, তো এটা একটু রুলসগুলো একটু হচ্ছে তোর জানতে হবে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম দেখ, যে এইটার ক্ষেত্রে এরর কি করে বলবো, এই যে ফোর্স এফ সমান লিখলাম জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, তাহলে এর এরর কি না, ফোর্সের এরর হচ্ছে ডেল্টা এফ বাই এফ, ফোর্সের এরর হচ্ছে ডেল্টা এফ বাই এফ। তাহলে প্রথম মাসের এরর কত, ডেল্টা m1 বাই m1 হয়েছে,
দ্বিতীয় মাসের এরর কত, ডেল্টা M2 ডিভাইডেড বাই M2 প্লাস হচ্ছে তো তারপরে এই যেটা মাথায় থাকবে সেটা সামনে কোফিসিয়েন্ট হিসেবে নিয়ে যাবে 2 ইন্টু ডেল্টা R বাই R হয়েছে। তাহলে টোটাল এররটা কত বল, ডেল্টা F বাই F সমান হচ্ছে তোর কি বলতো, টোটাল এরর যেটা পাচ্ছি দেখ, টোটাল এরর যেটা পাচ্ছি ফোর্সের মেজারমেন্টের ক্ষেত্রে ডেল্টা F বাই F সমান হচ্ছে কি লিখতে হয়, ডেল্টা M1 বাই M1 প্লাস হচ্ছে ডেল্টা M2 বাই M2 প্লাস হচ্ছে তোর এই যে R স্কোয়ার আছে, R স্কোয়ারের দুইটা সামনে নেমে যাবে 2 ইন্টু ডেল্টা R বাই R। তাহলে এইটাই হচ্ছে তোর আমার মেজারমেন্টের ক্ষেত্রে এরকমভাবে হচ্ছে লিখতে পারি, ঠিক আছে। যেমন ধর ভি কাজটা আমরা জানি IR, ঠিক আছে। তোকে যদি ভোল্টেজের এরর বার করতে পারে তাহলে ডেল্টা ভি বাই ভি সমান ডেল্টা আই বাই আই প্লাস হচ্ছে কি লিখবো, ডেল্টা আর বাই আর। এইভাবে আমরা এররের হচ্ছে তোর মেজারমেন্ট হচ্ছে তোর বলতে পারি। হ্যাঁ, এইগুলো আমি তোদের তাড়াতাড়ি করে মানে এইভাবে বলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলিস জিনিসটা আর একটু ভেঙে ভেঙে অঙ্ক করিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার এখানে সেই করার স্কোপটা নাই তো, কারণ হচ্ছে তোর ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছিস তো। তোরা আপাতত এইগুলো জিনিসগুলো জেনে রাখবি, তারপরে আমাকে জিজ্ঞাসা করবি বা আমি একটা প্রবলেম সেট দিয়ে দেবো, সেখান থেকে করবি, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে পুরোটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমাকে পুরো জিনিসটা একবার বলতে হবে, তো সেটা রেসপেক্টে আমি এটা বলে দিচ্ছি। এররগুলো মেজারমেন্ট ক্ষেত্রে বা প্রোডাকশন মানে তোর কি বলে যে প্রোডাক্টের ক্ষেত্রে বা ডিভিশনসের এরকম যদি থাকে, তাহলে এরর যদি বার করতে বলে যে পার্সেন্টেজ এরর কত হবে, তাহলে হচ্ছে তোর এইভাবে আমরা হচ্ছে ক্যালকুলেট করি। এবারই নিটে দেখ একটা কোশ্চেন এসেছিল, এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছিল নিটে, আমি একটা দেখাচ্ছি, এটা দেয়নি, আমি ওটা করিয়েও ছিলাম, দেখবি এরকম একটা কোশ্চেন তো আছে এখানে, জেড সমান বলছে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই কত c ইন্টু d টু দি পাওয়ার 3/2। কি পেলাম, জেড সমান a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 c ইন্টু d টু দি পাওয়ার 3/2, ঠিক আছে তো। এবার a b c অ্যান্ড d, তে a b c d এদের কত এরর পার্সেন্টেজ বলা আছে, a তে বলা আছে কত বলতো 4%, 2%, 3%, 1%। হ্যাঁ, এর হচ্ছে 4%, দাঁড়া বেশ b টু দি পাওয়ার 1/3, হ্যাঁ এখানে পুছে গেছে, দাঁড়া। এর হচ্ছে তোর কত বললাম 4%, বি এর কত বললাম বল 3%, সি এর কত বললাম বল 2%, ডি এর কত বললাম বল 1%। হ্যাঁ, এইটা হচ্ছে তোর আমার বলা আছে, এই জিনিসটা আমার বলা আছে। জেড ইকাস টু কি বলা আছে বল, এ টু দি পাওয়ার জেড ইকাস টু বলা আছে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 c ইন্টু d টু দি পাওয়ার 3/2। এ এর মেজারমেন্টের এরর হচ্ছে 4%, বি এর মেজারমেন্টের এরর হচ্ছে 2%, ঠিক আছে। তারপর বি এর হচ্ছে 3%, সি এর 2%, ডি এর হচ্ছে 1%। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বলছে যে হচ্ছে তোর ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ জেড, ঠিক আছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ জেড হয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ জেড হয়েছে। তাহলে জেড এর মেজারমেন্টের ক্ষেত্রে পার্সেন্টেজ এরর কত হবে, ঠিক আছে। তাহলে এটা কি করে বার করবো না, ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ জেড মানে হচ্ছে ডেল্টা জেড বাই হচ্ছে জেড। ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ জেড মানে হচ্ছে তোর ডেল্টা জেড বাই জেড সমান কি হবে না, মাথায় রাখবি যেগুলো হচ্ছে তোর পাওয়ারে থাকবে সেগুলো সামনে নেমে যাবে, তাহলে 4 ইন্টু হচ্ছে তোর কি হবে, সরি 4 ইন্টু হচ্ছে তোর ডেল্টা এ বাই হচ্ছে তোর এ প্লাস কি হবে 1/3 ইন্টু হচ্ছে তোর কি হবে ডেল্টা বি বাই হচ্ছে বি প্লাস কি হবে ডেল্টা সি বাই হচ্ছে সি প্লাস কি হবে 3/2 ইন্টু হচ্ছে কি হবে ডেল্টা ডি বাই হচ্ছে ডি হয়েছে। তাহলে এইটা আমি পেলাম হচ্ছে তোর পার্সেন্টেজ এররের মেজারমেন্টের ক্ষেত্রে হয়েছে। ফার্স্ট হচ্ছে আমার কোনো একটা এক্সপ্রেশন দেওয়া আছে ম্যাথমেটিক্যাল, সেই এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এইটা আমার দেওয়া আছে জেড ইকাস টু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 c d টু দি পাওয়ার 3/2। এর কত পার্সেন্টেজ এরর 4%, বি এর হচ্ছে 3%, সি এর 2%, ডি এর 1%। বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ জেড, তাহলে জেড এর পার্সেন্টেজ এরর কত হবে ডেল্টা জেড বাই জেড সমান কত হবে 4 ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস হচ্ছে কি হবে 1/3 ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস হচ্ছে ডেল্টা সি বাই সি প্লাস হচ্ছে 3/2 ইন্টু ডেল্টা বি ডি বাই হচ্ছে ডি হয়েছে। তাহলে ডেল্টা এ বাই এটা দেখ পার্সেন্টেজ এরর বলাই আছে, একদম পার্সেন্টেজ বলা আছে, এটাও পার্সেন্টেজ চেয়েছে, সুতরাং 100 দিয়ে বোথ সাইডে গুণ করা কোনো মানে হয় না, ঠিক আছে। সুতরাং এর কত বলা আছে 4%, তাহলে 4 ছিল মানে এখানে এই যে 4% বলা আছে এটার মানে কি বলতো ডেল্টা এ বাই এ ইন্টু 100 সমান বলা আছে 4%, বোঝা গেছে। ডেল্টা এ বাই এ ইন্টু 100 সমান হচ্ছে বলা আছে হচ্ছে 4%, ঠিক আছে। তো এটা যদি হচ্ছে তোর 4% বলা থাকে তাহলে এখানে হচ্ছে তোর সিম্পলি হচ্ছে 4 ভ্যালুটা বসিয়ে দেবো, 4 হচ্ছে বসিয়ে দেবো, তাহলে ডেল্টা এ বাই এ ইন্টু 100, তাহলে এটা যদি 4 বসিয়ে দিই এখানে কত পাবো 4 ইন্টু 4 প্লাস হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে ডেল্টা বি বাই বি ইন্টু 100, এটা ডেল্টা সি বাই সি কত বলা আছে 2, ডেল্টা ডি বাই ডি কত বলা আছে 1, তাহলে হচ্ছে 3/2 হয়েছে। তাহলে এখান থেকে যদি করিস দেখ 4 4 16 আর 2 18 আর এটা 3/2 মানে 1.5 মানে 18 19.5,
তাহলে পার্সেন্টেজ এরর কত পেলাম বল 39.5। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে তোর আমাদের বিভিন্ন এরর হচ্ছে তোর মেজারমেন্ট করতে হয়। এররের কিন্তু প্রবলেম করতে হবে, আবার বারবার বলছি, তা না হলে কিন্তু হচ্ছে বুঝতে পারবি না। আমাকে একবার হচ্ছে তোর বই থেকে হচ্ছে বলবি, আমি এগুলো দাগিয়ে দেবো বা ইয়ে করবো, সেখান থেকে একবার হচ্ছে তোর করে নিবি, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোর এররের হচ্ছে তোর ঠিক আছে। এবার দেখ, সরি দাঁড়া, ও হুম, এবার দেখ আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে দুটো জিনিস হচ্ছে তোর আমাদের আছে। একটা কি বলতো, একটা আছে হচ্ছে ভার্নিয়ার ক্যালিপাস, আর একটা আছে হচ্ছে তোর কি বলতো স্ক্রু গেজ। হ্যাঁ, মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোর কি বলতো ভার্নিয়ার ক্যালিপাস, আর একটা হচ্ছে তোর কি বল স্ক্রু গেজ। দাঁড়া একবার, আমার এটা কেটে গেছে, এটা মানে উফ, হুম ভার্নিয়ার ক্যালিপাস আর একটা হচ্ছে স্ক্রু গেজটা আছে। হ্যাঁ, দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে। এবারে ভার্নিয়ার ক্যালিপাস কিন্তু নিটে পড়েছিল, ভার্নিয়ার ক্যালিপাস এবং স্ক্রু গেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোর টপিক, ঠিক আছে? ভার্নিয়ার ক্যালিপাস এবং স্ক্রু গেজ খুব ইম্পর্টেন্ট হচ্ছে টপিক। সুতরাং তোরা, আমি চাইবো ভালোভাবে হচ্ছে তোর এই দুটো হচ্ছে তোর মানে ভালোভাবে ঠিকঠাকভাবে হচ্ছে তোর করবি। হ্যাঁ, তো দাঁড়া, আমি ভার্নিয়ার ক্যালিপাস আর একটা হচ্ছে স্ক্রু গেজটা, ছবিগুলো কেটে গেছে, দাঁড়া একবার, সমস্যার ব্যাপার তো। দাঁড়া, অন্য স্ক্রিনে হচ্ছে তোর আসবে। দেখ, দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, তোরা এটা এগুলো হয়তো এক্সপেরিমেন্টও হচ্ছে তোর করবি। স্ক্রু গেজ অ্যান্ড হচ্ছে তোর ভার্নিয়ার ক্যালিপাস, ঠিক আছে? স্ক্রু গেজ অ্যান্ড হচ্ছে তোর ভার্নিয়ার ক্যালিপাস, ঠিক আছে? তো স্ক্রু গেজ এবং ভার্নিয়ার ক্যালিপাসের মধ্যে দেখ একটা জিনিস হয়, সেটা হচ্ছে যেটা বলে সেটা হচ্ছে তোর লিস্ট কাউন্ট বলে একটা জিনিস হয়, ঠিক আছে? লিস্ট কাউন্ট বলে একটা হচ্ছে তোর জিনিস হয়, ঠিক আছে? লিস্ট কাউন্ট, এই যে এইখানে হচ্ছে তোর ঠিকঠাক ইয়ে হবে, বুঝতে পারছিস তো? এই রে, এই যে এটা হচ্ছে তোর দেখ ভার্নিয়ার ক্যালিপাস, আর একটা হচ্ছে তোর স্ক্রু গেজ সম্পর্কে, স্ক্রু গেজ এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপাস, আর এই আর একটা হচ্ছে তোর স্ক্রু গেজ। হ্যাঁ, তো বাবা, সেটিংসটার কোনো গন্ডগোল হয়ে গেছে, বুঝলি? তো দেখ, যাই হোক, আমি এইখানে মোটামুটি বলে দিচ্ছি, একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু দেখ বোঝা যাচ্ছে, অসুবিধা নেই, ঠিক আছে? একটু কষ্ট করে দেখ কি করব, এখানে মাঝে লেখাগুলো দেখ উপরে চলে এসছে। হ্যাঁ, এবার ওই এক হচ্ছে সমস্যা, বুঝতে পারছিস তো? যাই হোক, তো দেখ এই যে ভার্নিয়ার ক্যালিপাস আর একটা হচ্ছে তোর স্ক্রু গেজ, এই যে দুটো জিনিস আমার আছে। হ্যাঁ, তো ভার্নিয়ার ক্যালিপাসে দেখ, এইটা এইটা হচ্ছে তোর আমার স্ক্রু গেজ, প্রথমে স্ক্রু গেজটাই বলি। হ্যাঁ, এদের ক্ষেত্রে দেখ স্ক্রু গেজের দেখ একটা স্কেল আছে, এই যে এই একটা স্কেল আছে, এই দেখ একটা স্কেল দেখতে পাচ্ছিস, এইটাকে কি বলে বল লিনিয়ার স্কেল। আর একটা দেখ চক্রাকারে ঘোরানো এই একটা স্কেল আছে। হ্যাঁ, এইটাকে কি বলে বল সার্কুলার স্কেল, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে তোর সার্কুলার স্কেল, আর এটাকে বলা হয় হচ্ছে তোর লিনিয়ার স্কেল। হ্যাঁ, এইটাকে বলা হয় হচ্ছে তোর লিনিয়ার স্কেল, এটাকে বলা হয় হচ্ছে তোর কি বল সার্কুলার স্কেল, ঠিক আছে? লিনিয়ার স্কেল আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। আর এইটা দেখ, এইটা হচ্ছে তোর একটা হচ্ছে তোর ভার্নিয়ার ক্যালিপাস। ভার্নিয়ার ক্যালিপাসের দেখ কতগুলো জিনিস আছে, দেখ এইটা, এই যে ভার্নিয়ার ক্যালিপাসের দেখ এই একটা বড় স্কেল আছে, এটা হচ্ছে তোর লিনিয়ার স্কেল, বা এটাকে বলা হচ্ছে তোর মেন স্কেল, সরি এটা হচ্ছে মেন স্কেল, এখানে দুটোই লিনিয়ার স্কেল, এইটা হচ্ছে মেন স্কেল। আর এই যে এই একটা স্কেল আছে ছোট পাড়া, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে তোর ভার্নিয়ার স্কেল। এইটা ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপাস, এইটা দরকার নাই। ভার্নিয়ার ক্যালিপাসে দুটো থাকে, একটা হচ্ছে তোর কি বলতো এই যে একটা ছোট্ট পাড়া স্কেল থাকে, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর একটা হচ্ছে বড় একটা স্কেল আছে, এটাকে বলা হচ্ছে তোর কি বল, এটাকে বলা হচ্ছে তোর মেন স্কেল, ঠিক আছে? এইবার এইগুলোর ক্ষেত্রে মেজারমেন্টের ক্ষেত্রে আমি বলি শোন, যে এই যে কি স্ক্রু গেজ কি ভার্নিয়া, ঠিক আছে? তো দুজনের ক্ষেত্রেই এই জিনিসটা শুধু মনে রাখবি, সেটা হচ্ছে তোর কি না, টোটাল রিডিং ইকাস্ট হচ্ছে তোর কি লিখবো, টোটাল রিডিং ইকাস্ট হচ্ছে লিখবো যেটা মেন স্কেল রিডিং, ঠিক আছে? ওহ, দাঁড়াই, টোটাল রিডিং এই যে স্ক্রু গেজ বলিস বা হচ্ছে তোর ভার্নিয়ার ক্যালিপাস বলি, দুটোর ক্ষেত্রেই তাই বলতে পারি হচ্ছে তোর যে টোটাল রিডিং আমি যেটা পাবো সেইটা হচ্ছে তোর টোটাল রিডিং ইকাস্ট হচ্ছে তোর কি হবে না মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে ভার্নিয়ার রিডিং ইন্টু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার এখানে যেটা হচ্ছে তোর এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্টও বলে, এইটা বার করাটাই হচ্ছে মেন, ঠিক আছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট বার করাটাই হচ্ছে তোর এখানে একটা হচ্ছে তোর বলতে পারিস মানে
এইটাই হচ্ছে তোর বোঝার, আর কিছু হচ্ছে তোর নেই। দেখ মেন স্কেল বলতে এই যে ভার্নিয়ার ক্যালিপাসের যদি মেন স্কেল বলিস, এই যে জিরো, এই বড় যে ওপরে স্কেলটা দেওয়া আছে এটা হচ্ছে মেন স্কেল, ঠিক আছে। এই মেন স্কেলের সাথে ভার্নিয়ারের জিরোটা যে দাগে থাকবে সেটা হচ্ছে মেন স্কেল রিডিং হয়েছে। প্রথমে আবার বলে দিচ্ছি, দেখ টোটাল রিডিং ইকাস টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোর কী পাবো না, টোটাল রিডিং আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোর মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে তোর ভার্নিয়ার রিডিং ইন্টু হচ্ছে তোর কী বল ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাই তো। টোটাল রিডিং আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোর মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে ভার্নিয়ার রিডিং ইন্টু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট হয়েছে। এটা তোর পুরো সেটিংসটা চেঞ্জ হয়ে গেছে রে, দাঁড়া একবার দাঁড়া, এটা অন্য কিছু ভাবে পড়া যাচ্ছে নাকি দেখছি, দাঁড়া। আচ্ছা মানে ছবিটার এইটা একসঙ্গে হচ্ছে তোর আমি দেখাতে পারছি না, হ্যাঁ। তো এটা একটা কাজ করছি তোদেরকে, একবার এইখানে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি লেখাটা ওইখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। একবার ভালো করে ছবিটা বা বইয়ে যাদের ছবিটা আছে দেখে নিবি। আমি ভালো করে দেখ, ফার্স্ট স্ক্রু গেজ সম্পর্কে বলছি, স্ক্রু গেজটা ভালো করে দেখে নে। এইটা হচ্ছে তোর লিনিয়ার স্কেল, এই যে এইটা হচ্ছে তোর স্ক্রু গেজের, এটা কি বল, এইটা হচ্ছে সার্কুলার স্কেল। স্ক্রু গেজের এইটা হচ্ছে তোর সার্কুলার স্কেল, এটা হচ্ছে তোর কি বল, এই যে এইটা দেওয়া আছে এটা হচ্ছে লিনিয়ার স্কেল, আর স্ক্রু গেজের এটা হচ্ছে তোর সার্কুলার স্কেল হয়েছে। এটা হচ্ছে সার্কুলার স্কেল, এটা হচ্ছে তোর লিনিয়ার স্কেল হয়েছে। তাহলে স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা বা যে কোনো স্কেলের ক্ষেত্রে যদি বলিস ভার্নিয়ার স্কেল কি স্ক্রু গেজ, এটা হচ্ছে স্ক্রু গেজটা একবার ভালো করে দেয়, এটা সার্কুলার স্কেল, এটা হচ্ছে লিনিয়ার স্কেল। এবার দেখ ভার্নিয়ার ক্যালিপাসের ক্ষেত্রে যদি দেখিস, ভার্নিয়ার ক্ষেত্রে উপরে একটা স্কেল আছে, দেখ উপরে একটা স্কেল আছে, এটা কি বল মেন স্কেল। নিচে এইখানে একটা ছোট্ট স্কেল আছে, এটাকে বলছে হচ্ছে তোর ভার্নিয়ার স্কেল মেন স্কেল। তারপরে ছোট পর একটা স্কেল আছে, এটা কি বলবো বল ভার্নিয়ার স্কেল। আর একটা জিনিস আমাকে বার করতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে কি বার করবো, স্ক্রু গেজের ক্ষেত্রে বার করবো যেটা সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, বুঝতে পেরেছিস তো। স্ক্রু গেজের ক্ষেত্রে বার করবো যেটা সেটা হচ্ছে তোর লিস্ট কাউন্ট হয়েছে। তো আমরা এইখানে আমি অন্য একটা স্লাইডে করে দেখিয়ে দিচ্ছি, দেখ যে এইখানে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো ওখানে ওটা লেখা যাচ্ছে না, আমার কিছু একটা প্রবলেম হয়েছে, তো এখানে হচ্ছে তো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখ, ঠিক আছে। তো এখানে দেখ, তো আমরা কি বললাম মেন স্কেল রিডিং MSR ইকাস টু কী হবে, মেন স্কেল উফ এখানে লিখছি, হ্যাঁ এটা বাদ দে। টোটাল রিডিং ইকাস টু হচ্ছে কী হবে, টোটাল রিডিং হবে হচ্ছে তোর মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে তোর কী হবে বল ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু হচ্ছে তোর কী হবে বল ভার্নিয়ার কনস্ট্যান্ট বা হচ্ছে লিস্ট পার্ট, ঠিক আছে। টোটাল রিডিং ইকাস টু হবে লিখেছি কি বল মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা এবার দেখ এটা হচ্ছে তোর ভার্নিয়ার ক্যালিপাস VC, ভার্নিয়ার ক্যালিপাসের ক্ষেত্রে টোটাল রিডিং ইকাস টু বলতে পারি মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, হ্যাঁ। স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা যদি বলি টোটাল রিডিং ইকাস টু কি লিখতে পারবো, টোটাল রিডিং ইকাস টু লিখতে পারবো LSR লিনিয়ার স্কেল রিডিং প্লাস কি লিখবো CSR মানে হচ্ছে কি সার্কুলার স্কেল রিডিং ইন্টু হচ্ছে তোর কি লিখবো লিস্ট কাউন্ট বা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। একই জিনিস, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলবো না কারণ এটা তো ভার্নিয়ার নয় হয়েছে। তো তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলবো না, এখানে আমরা বলবো কি বল লিস্ট কাউন্ট, ঠিক আছে লিস্ট কাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো বল, এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্ক্রু গেজ, হ্যাঁ এটা হচ্ছে স্ক্রু গেজ SC, স্ক্রু গেজ SG, হ্যাঁ স্ক্রু গেজ। এটা হচ্ছে স্ক্রু গেজের ক্ষেত্রে, এটা হচ্ছে ভার্নিয়ার কেসের ক্ষেত্রে। আমি আবার বলে দিচ্ছি, দেখ টোটাল রিডিং ইকাস টু হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভালো করে ছবিগুলো ওই যে নিজেরা বই থেকেও দেখতে পারিস বা আমি যেগুলো ছবিগুলো দিয়েছি ওখান থেকে হচ্ছে তোর একবার দেখতে পারিস। এবার ছবিটা আমার কিছু করার নেই, মানে ছবিটা যখন একসঙ্গে করতে যাচ্ছি এটা এর সঙ্গে চেপে যাচ্ছে, বুঝতে পারছিস তো। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি গো। যাই হোক, তো টোটাল রিডিং ইকাস্ট হচ্ছে তোর কী হবে বল মেন স্কেল রিডিং প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ইঞ্চ হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, হ্যাঁ। এইবার এখানে মেন যেটা কাজ হচ্ছে এইটা, এই ভার্নিয়ার কনস্ট্যান্ট আর একটা হচ্ছে তোর এই লিস্ট কাউন্ট বার করাটা, ঠিক আছে। ভার্নিয়ার কনস্ট্যান্ট আর একটা হচ্ছে তোর লিস্ট কাউন্ট বার করাটা, হ্যাঁ। তো আমি এটা ছোট করে বলে দিচ্ছি, আমি তারপরে আরেকটু তোদেরকে অফলাইনে বলে দেবো যাদের ইয়ে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান মাথায় রাখবি 1 মেন স্কেল রিডিং মাইনাস 1 ভার্নিয়ার স্কেল রিডিং, এদের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। মাথায় রাখবি ভার্নিয়ার স্কেলের কোনো ইউনিট থাকে না, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান হচ্ছে 1 মেন স্কেল রিডিং মাইনাস হচ্ছে 1 ভার্নিয়ার স্কেল রিডিং হয়েছে, ভার্নিয়ার স্কেলের কোনো ইউনিট থাকে না। আচ্ছা লিস্ট কাউন্ট সমান কি হবে বল পিচ অফ দ্য স্ক্রু ডিভাইডেড বাই সার্কুলার স্কেল রিডিং হয়েছে, টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশনস। তাহলে লিস্ট কাউন্ট মানে কি বলবো বল পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশনস। পিচ মানে কি বলবো বল পিচ লিস্ট কাউন্ট মানে কি বলবো বল পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশনস।
লিস্ট কাউন্ট মানে বলবো যেটা, সেটা হচ্ছে তোর পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশনস। লিস্ট কাউন্ট মানে বলবো হচ্ছে তোর পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশনস। ভার্নিয়ার স্কেল রিডিং মানে কি বলবো বল, 1 মেন স্কেল রিডিং মাইনাস হচ্ছে 1 ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেলের কোনো ইউনিট থাকে না, সেটাকে মেন স্কেলের টার্মসে কনভার্ট করে লিখতে হয়। এবার বলবি স্যার এখানে পিচ কি বলছেন? পিচ মানে হচ্ছে তোর একটা স্ক্রু গেজকে তুই একবার যদি কমপ্লিট রোটেট করিস, একটা স্ক্রু গেজকে একবার যদি কমপ্লিট রোটেট করিস, এই যে স্ক্রুটাকে এখানে যদি আমি পুরোপুরি কমপ্লিট একবার রোটেট করি, এই স্ক্রুটা যখন এইভাবে, এটা যখন এই যে এই পার্টটা যখন এর সাথে ঠিকে যাবে, স্পাইন্ডেল বা এই যেটা বলছে, এটা যখন এই দুটোর মধ্যে এই দুটো, এইটা আর এইটা যখন ঠিকে যাবে এর সাথে যখন ম্যাচ করে যাবে, মানে দুটো টাচ করে যাবে, হ্যাঁ, তখন দেখা যাবে এইখানেও কোনো কিছু দেখতে পাবি না এবং স্ক্রু গেজের জিরো দাগটা এই লিনিয়ার বরাবর থাকবে। এবার সেখান থেকে তুই ঘোরাতে আরম্ভ করলি, ঘুরিয়ে একটা কমপ্লিট রোটেশন করলি, আবার ওখানেই এলি, তারপরে এই লিনিয়ার স্কেলে জটা ঘর যাবে। বোঝা গেছে? একবার কমপ্লিট রোটেশন করার ফলে স্ক্রুটাকে একবার কমপ্লিট রোটেশন করার ফলে লিনিয়ার স্কেলে জটা ঘর যাবে, সেটাই হচ্ছে তোর পিচ অফ দ্য হচ্ছে তোর স্ক্রু। ঠিক আছে, তাহলে পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার ডিভিশন। এবার টোটাল নাম্বার যদি 60টা থাকে, 100টা থাকে, জটা হবে সেটা। ঠিক আছে, কোনো ক্ষেত্রে 50টা থাকে, কোনো ক্ষেত্রে 100 থাকে, সেটা হচ্ছে পিচ অফ দ্য স্ক্রু। আর ভার্নিয়ার ক্যালিপাসের ক্ষেত্রে কি, ভার্নিয়ার ক্যালিপাসের ক্ষেত্রে দেখতে হবে যে এইটাকে এখানে এই যে আউটসাইড জজ আছে, এই দুটোকে এইখানে হচ্ছে তোর টাচ করিয়ে দেবো। তারপরে দেখতে হবে যে ভার্নিয়ারের এইখানে যে ভার্নিয়ারের জটা ঘর আছে, ভার্নিয়ার 10টা ঘর থাকতে পারে, এন নাম্বার অফ ঘর থাকতে পারে, মেন স্কেলের কটা ঘরের সাথে হচ্ছে তোর ম্যাচ করছে, তার রেসপেক্টে আমরা কি পাবো, ভার্নিয়ার কনস্ট্যান্ট পাবো। তাহলে ধর ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেন স্কেলের 9টা ঘরের সাথে মিলে যাচ্ছে, তাহলে দেখ ভার্নিয়ারের 10 ঘর, 10 ভার্নিয়ার ডিভিশন সমান কি পেলাম বল, তাহলে পাচ্ছি যেটা হচ্ছে 10 ভার্নিয়ার ডিভিশন সমান 1 মেন স্কেল ডিভিশন, তাই না? ধর ভার্নিয়ার স্কেলের আমি বললাম যে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর, মেন স্কেলের কি হচ্ছে বল, ভার্নিয়ার স্কেলের হচ্ছে তোর 10টা ঘর হচ্ছে তোর, আমরা বললাম যে মেন স্কেলের 9টা ঘরের সাথে হচ্ছে ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তো ভার্নিয়ার স্কেলের 10টা ঘর আমার মেন স্কেলের 9টা ঘরের সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি বল, যে ভার্নিয়ার স্কেলের যদি 10টা ঘর আমার যদি মেন স্কেলের 9টা ঘরের সাথে মিলে যায়, তাহলে আমরা কি বলতে পারবো বল, যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন 1 মেন স্কেল ডিভিশন। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন তার কত বার করতে পারবি, সেইখানে বসিয়ে দিয়ে আমরা কি বার করতে পারবো বল, সেখানে বসিয়ে দিয়ে আমাদের ওই কি বলে যেটা হচ্ছে তোর ওই এইখানে হচ্ছে তোর আছে, হ্যাঁ এইখানে ছবিগুলো একটু ভালো করে দেখতে পারবি, এই যে ইয়েটাতে দেওয়া আছে, এইটা হচ্ছে তো স্ক্রু গেজ, এই যে স্ক্রু গেজে এটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং, এটা হচ্ছে লিনিয়ার স্কেল, এটা হচ্ছে সার্কুলার স্কেল। আমি যেটা বলেছি ওখান থেকে একবার এটা দেখে নিই। আর এইটা হচ্ছে তোর এই যে এইটা হচ্ছে তোর ভার্নিয়ার ক্যালিপাস, হ্যাঁ, এই ভার্নিয়ার ক্যালিপাসে এইটা হচ্ছে তোর লিনিয়ার স্কেল, দুটোই লিনিয়ার স্কেল, এটা হচ্ছে মেন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। বোঝা গেছে? তো এইটা ঠিকঠাক আমি আজকে অ্যারেঞ্জটা ঠিকঠাক করতে পারিনি, তো মোটামুটি একটা জিনিস বললাম, তোরা এই জিনিসটা একটু দেখবি, প্রায় নিয়ার অ্যাবাউট 1 আওয়ার হতে চললো, হ্যাঁ, তো এই জিনিসটা একবার দেখবি। আমি তারপরে ভার্নিয়ার কনস্ট্যান্ট আর একটা হচ্ছে তোর এই লিস্ট কাউন্টটা বলাটা আমি একবার অফলাইনে তোরা যখন আসবি আমি তখন হচ্ছে বলে দেবো, বা আমি পরে আর একটা ক্লাস নিয়ে এ করে দেবো। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, তো এইগুলো যা বলেছি এইগুলো একটু হচ্ছে তোর নোট ডাউন করবি, এইটাই হচ্ছে তোর ইয়ে করবি। ঠিক আছে, এইগুলো যেটা বলেছি সেটা একটু হচ্ছে তোর নোট ডাউন করবি। ঠিক আছে, তো যাই, তো এটা হচ্ছে তোর ইয়ে, ঠিক আছে, হ্যাঁ, এইটাই থাক মোটামুটি। একটা হচ্ছে তোর আমার ফার্স্ট চ্যাপ্টার কি কি পড়তে হবে বা কি না জিনিসপত্র আছে, অনেকের মানে কিছুই এটা জানতিস না, সেই জন্য আমি একটা বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস হচ্ছে তো দিলাম। ঠিক আছে, ঠিক আছে, বেশ, এটাই থাক, হ্যাঁ।